আজকের কথা তো ইনশাল্লাহ সংক্ষিপ্ত হবে। মস্তুরাতের মেহনত সংক্রান্ত, মস্তুরাত সহ যে মেহনত আমাদের, সেই সংক্রান্ত মুজাকারার বিষয়বস্তু আজকের এই সকালে। এটা সুফল কিভাবে আসবে? বলেন যে আমরা আমাদের এখানে হিন্দুস্তানে যেভাবে করি, আমরা অল্প কথার পরে আমলিভাবে যাদের 10 দিন হয়ে গেছে ওনাদেরকে চিল্লার জন্য, যাদের 3 দিন 3 বার হয়ে গেছে তাদেরকে 10 দিনের জন্য, যাদের চিল্লা হয়ে গেছে দ্বিতীয় চিল্লার জন্য, যাদের 2 চিল্লা হয়ে গেছে বিদেশের জন্য আমরা আমলি জামাত বানাই। আমি বাড়ি মজমা এরপর এখানে সামনাসামনি মেম্বারে বসে আছে, এটা কাবু আসবে না। তো বললেন যে এটা হইতে পারে যে প্রত্যেক খিত্তাই এই মোজাকারার সাথে সাথে মজলিসটাকে নিয়ে বসবো এবং সবাই পুরা জামাত 3 চিল্লার সাথে। এই জন্য আমরা ইনশাল্লাহ মোজাকারার পরে পরে আমলান এই জামাতগুলো আমরা বানাবো আজকে। তো এর আছে না ইনশাল্লাহ? তশকিলি জামাত যারা আছে আমাদের, মস্তুরাতের নজমের আছে, প্রত্যেক খিত্তায় খিত্তায় মস্তুরাত সহ জামাত বানাইবার তশকিলি জামাত আছে, তারা এটা এহতেমামের সাথে এখনই প্রস্তুত হয়ে বসি মানসিকভাবে, কাগজপত্র সহ, কাওয়াইফের কাগজ সহ, যেন এটার সাথে সাথে আমলে আসে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فقد قال الله تبارك وتعالى: إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات وإلى آخر الآيات. وقال الله سبحانه وتعالى: المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته وإلى آخر الحديث، أو كما قال عليه الصلاة والسلام. قابل احترام بزرگوں اور بھائیوں، اللہ پاک نے اس دنیا کا نظام نر اور مادہ سے بنایا ہے. آدم علیہ السلام کو پیدا فرمایا اور انہی سے خاص ترتیب کے ساتھ حضرت حوا کو پیدا کیا. اگرچہ وہ بنی ہوئی نہیں آئی تھی، لیکن 3 مہینے کے بعد حوا تیار ہو گئی. انسانی نظام قائم کرنے کے لیے دونوں چیزیں چاہیے، آدم بھی چاہیے، حوا بھی چاہیے. پوری دنیا کا نظام اسی طرح ہے، درختوں میں بھی یہی ہے اور باقی چیزوں میں بھی یہی نظام قائم ہے. دونوں چیزوں سے نظام عالم قائم ہوگا، ایک سے نہیں ہوگا. نحمده ونصلي على رسوله الكريم، اما بعد. আল্লাহ জাল্লা জালালুহু ওয়ালাহু এই দুনিয়ার যে নিজাম কায়েম করেছেন, দুনিয়ার সমস্ত নিজামের ভিতরে পুরুষ এবং মহিলা উভয়ের সম্মিলিত নিজামকে আল্লাহ তাআলা কায়েম করেছেন. হতে আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তৈরি করেন, আর তার 3 মাসের ভিতরেই হাওয়া ওনাকেও আল্লাহ পাক তৈরি করেছেন। ওনার স্ত্রী, ওনার মাদ্দা আল্লাহ তাআলা খাস নকশা, খাস তরতিবের সাথে তৈরি করেছেন। এবং এই নিজাম সমস্ত জগতের প্রত্যেকটা বস্তুর বিষয়ের মধ্যেই আছে, এমনকি গাছপালার মধ্যেও আছে। গাছপালার মধ্যেও ফুলে ফুলের মধ্যে পার্থক্য আছে, কোনটা স্ত্রী কোনটা পুরুষ। এরকম ভাবে অন্যান্য মাখলুকাতের ভিতরেও এই নিজাম আছে। আল্লাহ জাল্লা জালালুহু এই নিজাম কায়েম করেছেন
কোনো এক পক্ষ দিয়া শুধু পুরুষ দিয়া জগৎ চলবে না, শুধু মহিলা দিয়া জগৎ চলবে না, উভয়ের সম্মেলনেই আল্লাহ তাআলা জগতের নিজাম কায়েম করেছেন। এই জন্য উভয়টি আল্লাহ তাআলার নির্ধারিত নিজাম। हजरत आदम अलैहिस्सलाम पैदा होने के बाद हजरत हव्वा के पास बैठा करते थे, तो फरिश्ते कहते कि आप यहाँ क्यों बैठते हैं? तो हजरत आदम अलैहिस्सलाम फरमाते ये मेरे लिए तो बनाई गई है। फरमाया बनाई तो आपके लिए गई है, लेकिन अभी निकाह होगा और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद शरीफ पढ़कर इसका महर अदा होगा। चुनाचे काम की तरतीब है। आजकल का जो मिजाज है ना औरतों के पास बैठने का जवानों का, ये तो अब्बाजी से विरासत में मिला है, इसलिए वहीं जाकर सुकून मिलता है। लेकिन ये सुकून कामिल होगा, ये सुकून तो कामिल होगा दीन से और ईमान से और अखलाक से। हज़रत आदम अलैहिस्सलाम থেকে আল্লাহ তাআলা যখন খাস তরতিবে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করলেন, তো উনি ওনার কাছে বসতেন, সময় দিতেন। তো ফেরেশতারা ওনাকে জিজ্ঞাসা করলো যে আপনি ওনার কাছে সময় দেন, ওনার কাছে বসেন কেন? বলে কেন, আমার জন্যই তো তৈরি করা হয়েছে। তাহলে হ্যাঁ, তৈরি আপনার জন্য হয়েছে, কিন্তু এটার জন্য তো নির্দিষ্ট নিয়মে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফের মোহর আদায় করে বিবাহের মাধ্যমে আপনাকে বৈধতা পাবে। ওই যে খাস তরতিবে বানাইছে, কিন্তু এটাকে দিন দ্বারা তাকমিল করতে হয়। এখনো আমাদের ভিতরে এই জজবা আছে, মহিলাদের কাছে সময় দেওয়া, বসে থাকা, এটার ভিতরে সুকুনও পাওয়া যায়, কিন্তু এটা পূর্ণতা পাবে যে সেটা দিনই সেকেলে হয়, তার নির্দিষ্ট নিয়মে হয়। তা না হলে ওইরকমই বলে এটাও আমরা সেই মিরাসটা তো আমাদের পিতার থেকেই পাইলাম, কারণ উনি এরকম শুরুটা ওনার এইভাবে হয়েছে, এই জন্য আমাদের ভিতরে তবিয়তটা আছে। रसूल पाक अलैहिस्सलाम मदीने तशरीफ ले आए। मदीने में खजूरों का माहौल था, अभी भी है और क़यामत तक रहेगा इंशाअल्लाह। वहाँ ये मिजाज था कि नर के फूल मादा पर डाले जाते थे, उससे माशाल्लाह खजूरें बहुत आती थी। आप जिस साल तशरीफ लाए, आपने आकर मना कर दिया क्या करते हो, ये कुछ ना करा करो। तो सारे सहाबा रुक गए और नर के फूल मादा पर नहीं डाले। तो उस साल खुदा की शान नर से मादा का कोई ताल्लुक नहीं हुआ, यूं कि खजूरें हुई नहीं। आप अलैहिस्सलाम ने फरमाया आइंदा साल जैसा तुम करते थे वैसा कर लिया करो, इसमें कोई हरज नहीं है। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় তশরিফ নিয়ে গেলেন, তো দেখলেন যে মদিনাবাসীরা, কারণ ওনারা খেজুরের দেশ, আর আল্লাহ চায় তো ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এরকম খেজুরের বরকত মদিনা থেকে চলবে। তো খেজুরের দেশে ওনারা সে ব্যাপারে চাষবাস ফসল আসে, ওনাদের যে পূর্বের অভিজ্ঞতা দক্ষতা সে অনুযায়ী ওনারা যে খেজুরের ফুলের ভিতরেও পুরুষ ফুল আছে, মহিলা ফুল আছে। তো পুরুষ ফুলকে দেওয়া মহিলা ফুলের মধ্যে তারা মিলন করে দিত, যেটা ফল ফসলের জন্য সহায়ক তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচানক দেখলেন মক্কা তো খেজুরের দেশ না, তো জিজ্ঞাসা এটা তোমরা কেন করো? বলে এটা আমরা এরকম ফসলের জন্য করি। বলে এটা মুনাসিব মনে হচ্ছে না। ওনারা সবাই সাহাবারা ছেড়ে দিলেন আর করলেন না। তা আল্লাহ তাআলা শান ওই বছর ফসলের ভিতরে বেশ প্রভাব পড়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারগুজারি জানানো হইল, বলে না ঠিক আছে, তোমরা আগে যেরকম করতা সেরকমই করে দাও। रसूल पाक अलैहिस्सलाम से लेकर आखिर तक आदम अलैहिस्सलाम तक जितने आसमानी नबी आए हैं और जितनी आसमानी किताबें आई हैं, तौरेत हो, इंजील हो, ज़बूर हो, कुरान पाक हो, सहीफे हो, जैसे मर्दों के अहकाम हैं इनमें औरतों के भी अहकाम हैं। नबी जिस तरह मर्दों को दीन सिखाते हैं, औरतों का दीन भी सिखाते हैं, औरतों को भी दीनदार बनाते हैं। चुनाचे हज़रत आयशा फरमाती हैं, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে পূর্ববর্তী যত নবীগণ আসছেন, প্রত্যেক নবীর যে উপরে যে আহকাম নাযিল হয়েছে, সহিফা নাযিল হয়েছে, প্রত্যেক সহিফাতেই যেরকম পুরুষের দিনের হুকুম আছে, এরকম মহিলাদের দিনের হুকুম আছে। পুরুষ থেকে মহিলারা কিভাবে দিন নিবে, দিন পাবে, দিনের মেহনত কিভাবে সম্মিলিত পাবে, পুরা আহকাম সমস্ত আসমানি কিতাবের ভিতরে বর্ণিত। এরকম কোনো কিতাব হয়নি যে শুধু পুরুষের দিনের মোজাকারা আর পুরুষের দিনের তরগিব না, প্রত্যেক কিতাব এমনকি কোরআনে পাকেও উভয়ের জন্য আসছে। এই জন্য
প্রত্যেকের যে দিনের পূর্ণতার জন্য উভয়ের দিন লাগবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তার চর্চা আছে। বলে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আলোচনা করেছেন। हज़रत आयशा रज़ियल्लाहु ताला अन्हा फरमाती हैं क़यामत में दो किस्म की हूरें होंगी। एक तो वो हूरें होंगी जो दुनिया से गई हैं आमाल सालिहा कर कर, 22वें पारे में जिनकी तफसील बताई। वो कानितात भी हैं, आबिदात भी हैं, साइहात भी हैं, और वो माशाअल्लाह अल्लाह के अवामिर को पूरा करने वाली। और बाज़ औरतें ऐसी होंगी जो वहीं से पैदा की जाएंगी बग़ैर माँ बाप के वास्ते के। अल्लाह पाक अपने अम्र कुन से पैदा करेंगे। वहाँ की औरतों को, वहाँ की जो औरतें होंगी हूर, ये दुनिया की हूरों को परेशान करेंगी और यूँ कहेंगी तुम तो महीने में भी नापाक होती थी, साल में भी नापाक होती थी। बहुत सारी ऐसी छेड़छाड़ी, ये इनका मिजाज है, ये वहाँ भी करेंगे। दुनिया की औरतों का मिजाज है सुनने का। वो तो शौहर की भी सुनती है, अम्मा की भी सुनती है, सास की भी सुनती है और देवर की भी सुनती है, और उसके मिजाज में तो बच्चों की सुनना भी है। तो हमारी ये दुनिया की औरतें सुनने की आदी हैं, वहाँ भी सुन लेगी, लेकिन बहुत देर हो जाएगी और वो इनसे कहती रहेंगी। तो आखिर में दुनिया की सालिहात और कानितात औरतें इन आखिरत की हूरों से यूँ कहेंगी सल्लैतुन्ना ज़क्कैतुन्ना हज्जैतुन्ना, क्या तुमने नमाज पढ़ी है, रोज़ा रखा है, ज़कात दी है, हज किया है। अब वो ये बातें जानती भी नहीं, क्योंकि उनको आमाल का जो चस्का ही नहीं है। आमाल तो दुनिया की नेमत है। यहाँ आकर वो मगलूब हो जाएंगी और ये सालिहात और दुनिया की नेक औरतें गालिब आ जाएंगी आमाल खैर की वजह से। लेकिन हमारी और आपकी ज़ौजात और सालिहात कैसे गालिब आएंगी, ये बेचारी जानती कुछ नहीं। इसलिए कि इनको तो मिजाज ही हमने बनाया है, इनकी खिदमत का मिजाज, बच्चों की तरबियत का मिजाज, घर के उमूर में मशगूल रखने का मिजाज, हमने तो इनका मकसद ज़िंदगी नहीं समझा। हालांकि औरत एक बहुत बड़ी नेमत है और एक बहुत बड़ी मुसीबत भी है। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মৌকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই নকল করেন যে পুরুষ যেরকমভাবে দুনিয়াতে দুনিয়ার হুররা অর্থাৎ মহিলারা আছেন, এরকমভাবে জান্নাতেও হুর হবে যা সরাসরি আল্লাহ পাকের কুদরতি সৃষ্টি হবে। মেয়েলি সমস্ত গুণ, সমস্ত লাবণ্য, সমস্ত রূপ সবই থাকবে, কিন্তু তার মা বাপের মাধ্যমে সৃষ্টি হয়ে দুনিয়া থেকে ইবাদত করে আল্লাহ তাআলাকে রাজি করে জান্নাতে গেছে, এরকম নয়। যখন জান্নাতে উভয়ের জমা হবে তখন তারা দুনিয়ার মহিলাদেরকে যারা জান্নাতে প্রবেশ করেছে তাদেরকে মোটামুটি একরকমের তং করবে, বিরক্ত করবে, এ কথা বলে যে তোমরা তো মাসে মাসেই নাপাক হইতা, বৎসরে বৎসরেও বাচ্চা হইলে নাপাক হয়ে যেটা, এই জাতীয় নানান কথা তাদেরকে খুব শোনাচ্ছিল। আর হযরত বলেন যে মহিলাদের তো মাশাআল্লাহ শোনার সিফত আছেই। তারা প্রথমেই বাপ মায়ের সংসারে বাপ মায়ের থেকে শুনে, তারপরে স্বামীর সংসারে স্বামীর আত্মীয় স্বজন স্বামীর থেকে শুনে, এমনকি বাচ্চাদের থেকেও অনেক কথা শুনে তারা। আর শুনতে শুনতে তারা তো এরকম এই শোনাতে অভ্যস্তই হয়ে গেছে। আর যখন অনেক বেশি তখন তাদেরকে পেরেশান করবে, অনেক বলতেই থাকবে, তাদেরকে এরকম ভাবে নিচে করতে থাকবে, তখন এক পর্যায়ে তারা জবাব দিবে, আচ্ছা তাহলে তোমরা কি রোজা রেখেছ, তোমরা কি যাকাত দিয়েছ? তাদের ইবাদতের তারা যে সমস্ত গুণের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছে দুনিয়ার মহিলাদের, সেগুলো তারা উল্লেখ করতে থাকবে। তখন তারা চুপ হয়ে যাবে, খামোশ হয়ে যাবে, কেননা তারা তো এই ব্যাপারে অবগতই না। ইবাদত সম্পর্কে তাদের সে ধারণাও নাই, সে হুকুমও তারা পায় না, সে অনুযায়ী তারা আমল করেও নাই। তো তারা তখন পরাজিত হবে, দুনিয়ার মহিলারাই তখন বিজয়ী হবে। এবং তাদের যে গুণ, আমাদের মধ্যে আল্লাহ, আমরা বড় নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, মেয়ে জাতি, নারী জাতি এবং আমাদের স্ত্রী, আমাদের সন্তানরা, এরা দুনিয়ার মধ্যে আমাদের শ্রেষ্ঠ নিয়ামত। কিন্তু এই নিয়ামত তো আমরা সেভাবে তৈরি করিনি তাদেরকে। শুধু তাদেরকে সাংসারিক কাজের জন্য আমরা তাদেরকে তৈরি করেছি, খেদমতের কামে ব্যস্ত রাখা এবং তাদের থেকে খেদমত নেওয়া এবং তাদের থেকে বাচ্চাদের ব্যাপারে যে খেদমত সহযোগিতা ইত্যাদি। কিন্তু আসলে এদের দ্বীনের পূর্ণতা এবং এদেরকে তরবিয়তের ভিতরে যে সিফত দ্বারা সেখানে
জান্নাতের ভিতরে জান্নাত মহিলারা বিজয়ী হবে, সেই সিফতের উপরে তাদেরকে যখন আমরা নিয়ে আসবো, তখনই সত্যিকারের গৌরবের বিষয় হবে, সত্যিকারের নিয়ামত হবে। अबू नुआइम की रिवायत है, हदीस में आता है, जिब्रील अमीन तशरीफ लाए, अल्लाह के नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को बताया ये पानी है, आप इससे वजू करें। आपको वजू सिखाई। वजू सिखाने के बाद 2 रकात नफिल नमाज सिखाई, आपसे 2 रकात नमाज पढ़वाई। जब ये दोनों काम पूरे हो गए, फिर आप तशरीफ लाए हज़रत खदीजा रज़ी अल्लाह ताला अन्हा के पास। आपने आकर हज़रत खदीजा रज़ी अल्लाह ताला अन्हा को वजू सिखाई, पूरी की पूरी वजू बताई, फिर 2 रकात नमाज पढ़वाई। दरमियाने नमाज में हज़रत अली रज़ी अल्लाह ताला ने तशरीफ ले आए, वो बच्चे हैं, आते ही वो नमाज में शरीक हो गए। उसके बाद सलाम फेरने के बाद अल्लाह के नबी अलैहिस्सलाम ने बताया, अली पहले वजू है, बाद में नमाज है। यानी नबी ने जैसा जिब्रील से सीखा है, जैसा अल्लाह ने बताया है, वैसा आकर घर बताया है। हम 4 महीने में और चिल्ले में और इज्तिमात में और मशवरों में और जोड़ों में जो चीजें सीखेंगे वो सिखाएंगे, इसलिए कि ये अमानत है। 3 तबके मतलूब हैं दीन में, और जब तीनों तबकों में दीन आएगा तब खैरात और बरक़ात के दरवाजे खुलेंगे। রিওয়ায়াতের মধ্যে আছে, अबू नुआइम की আবু নুআইম রিওয়ায়াতের মধ্যে আছে, জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তশরিফ নিয়ে আসলেন এবং ওনাকে সম্পূর্ণ ওযু করা শিখাইলেন, ওযু দেখাই দিলেন, এবং তারপরে 2 রাকাত নামাজ পড়া শিখাইলেন, নামাজ পড়া দেখাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে আয়ত্ত করলেন ওযু এবং নামাজ। এবং তারপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের কাছে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ওযু শিখাইলেন এবং নামাজ 2 রাকাত নামাজ পড়াইতে শুরু করলেন, নামাজ শিখাইতে থাকলেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলো, স্বল্প বয়সে ছিলেন, বাচ্চা ছিলেন, এবারেই লালিত পালিত হচ্ছিলেন। উনি কেউ নামাজে শরীক হয়ে গেছে। তারপরে যখন নামাজ শেষ হয়েছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী নামাজের আগে ওযু আছে, কারণ উনি তো আইসেই সোজা নামাজে শরীক হয়ে গেছেন, উনি তো আগের বিষয়ে অবগতই ছিলেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এই কথা জানাইলেন যে নামাজের আগে ওযু আছে। আর এই রিওয়ায়াতের ভিতরে এ কথাও পরিষ্কার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখলেন, সঙ্গে সঙ্গে গিয়ে নিজের ঘরে নিজের আহলিয়াকে সে বিষয়ে তালিম দিলেন। এবং আমাদেরও তো এমনই হওয়া উচিত। আমরা যখন বাইরে যাই, 4 মাসের জন্য যাই, চিল্লার জন্য যাই, দিনই ওমর শিখি, দিনই ফিকির শিখি, দিনে মেহনত শিখি, তো আমরা সম্পূর্ণ জিনিসকে আমাদের ঘরে সেগুলি নকল করা এবং তাদেরকে সেই লাইনে শিক্ষা দেওয়া, আমাদের সমতায় নিয়ে আসা আমাদের জন্য এরকমই জিম্মাদারি, যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমালান করে দেখাইলেন। 3 तबके हैं, मर्दों का तबका, औरतों का तबका, बच्चों की बिरादरी। इन तीनों तबकों में जब दीन आएगा तब मुकम्मल दीन आएगा। हजरत इब्राहीम अलैहिस्सलाम खुद भी दीनदार हैं, और हजरत हाजरा भी दीनदार हैं, और हजरत इस्माइल अलैहिस्सलाम भी दीनदार हैं। तब अल्लाह पाक ने इनसे काबा बनवाया है, और जमजम जैसी नेमत क़यामत तक के लिए उतारी है। वरना आप तारीख़ आलम पढ़ेंगे तो आपको अंदाजा होगा, आदम अलैहिस्सलाम की 1000 साल के करीब जिंदगी ऐसी गुजरी जिसमें तयम्मुम नहीं, जिसमें ये जमजम नहीं था। इदरीस अलैहिस्सलाम का, हजरत शीश अलैहिस्सलाम का पूरा जमाना ऐसा गुजरा है। हजरत नूह अलैहिस्सलाम की सारी जिंदगी वो गुजरी है जिसमें जमजम नहीं था। और हजरत इब्राहीम अलैहिस्सलाम की 100 साल की जिंदगी ऐसी गुजरी है जैसे दुनिया में जमजम है ही नहीं। 3500 के करीब तकरीबन बैठता है हिसाब। बाद में हजरत हाजरा के साथ हजरत इस्माइल को लेकर जब हजरत इब्राहीम अलैहिस्सलाम गए और वो सारा वाकया पेश आया है, तब जमजम की नेमत अल्लाह ने दुनिया में दी है। इससे पहले जमजम नहीं था। मालूम हुआ तीनों तबके जब कुर्बानी पर आएंगे तब खैरात के, बरक़ात के दरवाजे खुलेंगे। जैसे जमजम जैसी नेमत अल्लाह ने अता फरमाई है क़यामत तक के लिए। तीनों तबकार दीনের মাধ্যমেই দিন পূর্ণতা লাভ করে। যেরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
দিনদার, পুরা দিনওয়ালা, দিনের মেহনতকারী, বিবি হাজরা দিনওয়ালা, দিনের মেহনতকারী, সঙ্গ দিনেওয়ালি, এরকম বাচ্চা ইসমাইল, সমানকালে তিনও তবকার ভিতরে দিন আসলো। তো আল্লাহ জাল্লা জালালুহু এক নিয়ামত দ্বারা দুনিয়াকে ভরপুর আল্লাহ তাআলা ধন্য করলেন, জমজমের নিয়ামত। তার পূর্বে হযরত আদম আলাইহিস সালামের 1000 বছরের হায়াত পার করছেন দুনিয়া, তখনও জমজম আবিষ্কৃত হয়নি। জমজমকে আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করেন নাই, দুনিয়াতে প্রকাশ করেন নাই। ইদ্রিস আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালামের জমানাও পার হয়ে গেছে, নূহ আলাইহিস সালামের জমানাও পার হয়ে গেছে, সেখানেও কোনো জমজমের অস্তিত্ব তৈরি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যখন তিন তবকার দিনদারি পূর্ণতা পেল এবং তিন তবকার কুরবানি যখন একত্রিত জমা হইল, তো আল্লাহ তাআলা দুনিয়াকে জমজমের নিয়ামত দ্বারা ধন্য করলেন। বোঝা গেল যে তিন তবকার দিন যখন একত্রিত হবে তো আল্লাহ তাআলা নিয়ামত দ্বারা পূর্ণ করবেন এবং পরিপূর্ণতা আসবে দিনের মধ্যেও নিয়ামতের মধ্যেও। हदीस पाक में आता है बेहतरीन आदमी वो है जो तहज्जुद की नमाज पढ़े और उसके बाद औरत को पानी छिड़क कर जिस तदबीर से मुनासिब समझे उसको जगा ले और नमाज में शरीक करे। चुनाचे हजरत उमर रज़ियल्लाहु तआला अन्हु आधी रात के बाद सारे घर वालों को जगा लेते और नमाज में लगा देते और फरमाते अब सोने का वक्त नहीं। हजरत अबू हुरैरा रज़ियल्लाहु तआला अन्हु बारी बांधते, अपने दरमियान अपनी जिम्मेदारी निभाते, घरवाली को भी लगाते, खादिम को भी लगाते, पूरी रात तरतीबवार इबादत में गुजर रही है। हदीस पाक में आता है, हजरत आयशा फरमाती हैं बेहतरीन आदमी औरत वो है जो नमाज पढ़े और शौहर को भी जगा ले, इसलिए कि ये मिजाज है मिलकर चलने का। हमारी औलाद में दोनों का सिलसिला है, तो हमारा एक दूसरे में नेकी में भी एक दूसरे का ताउन हो, एक दूसरे का साथ हो। হাদিসে পাকে আছে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজেও ওঠে এবং তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় এবং নিজে নামাজ পড়ে তাহাজ্জুদের এবং নিজের স্ত্রীকেও পানি ছিটকে দেওয়া বা যে তরতিবে সম্ভব হয় মহব্বতের সাথে তাকেও শরীক করে, তাকেও উঠায় নেয়। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অভ্যাসের ভিতরে ওনার এটাও ছিল যে অর্ধেক রাত পার হয়ে গেলে উঠে যেতেন আর ঘরের সবাইকে জাগাই দিতেন আর বলতেন যে এখন আর ঘুমাইবার সময় নাই। সবাইকে অংশীদার করতেন, পুরা ঘরওয়ালাদেরকে, এবং রাতের ইবাদতে সকলে মিলে অংশীদার ছিলেন। এরকম ভাবে প্রত্যেক হাদিসের মধ্যে একথাও আছে ওই উত্তম মহিলা তারাই যারা নিজেরাও নামাজের জন্য তাহাজ্জুদের জন্য ওঠে এবং তার পুরুষ সঙ্গীকেও তার জন্য তৈয়ার করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত। এই জন্যে ঘরের প্রত্যেক কামের ভিতরে, দিনই প্রত্যেক অংশের ভিতরে, মেহনতের ভিতরে উভয়ে মিলে অংশীদার হওয়া, উভয়ে মিলে শরীক হওয়া, উভয়ে মিলে কাজ করা, এটাই সমস্ত খায়র ও বরকতের জরিয়া বলছিলা, দিনই তাকমিল, দিনই পূর্ণতার ছিলা, সমস্ত কিছুর মধ্যে পরস্পরের সহযোগী হওয়া, এরকম ভাবে দিনের মেহনতেও দিনের কাম। ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह की वालिदा देख रही है कि आज हमारा बेटा मोइनुद्दीन बहुत खुश है, तो ख्वाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैह से कहने लगी उनकी अम्मा, है बेटा आज तो तुम बहुत ज्यादा खुश हो। कहने लगे अम्मा 7 लाख लोगों ने कुफ्र से और शिर्क से तौबा की है और अल्हम्दुलिल्लाह 7 लाख लोगों ने बड़े बड़े गुनाहों से, जिना से और शिर्क जो है बड़े गंदे कामों से तौबा की है, इसलिए मैं खुश हो रहा हूँ। ख्वाजा मोइनुद्दीन की वालिदा कहने लगी बेटा इसमें तेरा कोई भी कमाल नहीं है, मैंने कभी भी तुझे दूध पिलाया है, वजू करके पिलाया है, बगैर वजू के तुझे कभी दूध नहीं पिलाया, ये उस तरबियत का असर है। এরকম ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাতে নিজেও জাগতেন, নিজের বিবিকেও জাগাইতেন, খাদেমাকে অংশীদার করতেন, পুরা রাত আবাদ করার জন্য পুরা ঘরওয়ালাকে অংশীদার করতেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার আম্মা একদিন দেখলেন বড় খুশি, বড় আনন্দিত, বেটা কি ব্যাপার এত খুশি? আম্মা আজকে আল্লাহ তাআলা 7 লক্ষ লোককে ঈমানের দৌলত দ্বারা ধন্য করেছেন, যেটাকে আল্লাহ তাআলা আমাকে ওসিলা করলেন।
কুফর থেকে শিরিক থেকে মুক্তি পেল, এই জন্য আমি আনন্দিত খুশি। তো মা বলেন, বেটা এটার ভিতরে শুধু তোমার একার কামাল না, আমি যখনই তোমাকে দুধ পান করাইছি তখনই পবিত্রতার সাথে এই নিয়তের সাথে বলেছি আমার কিরদার আমার দিনের অংশ ইচ্ছা থেকে তোমাকে আল্লাহ তাআলা এই বরকত দান করছেন। आज हमारी घरवाली की तबीयत खुदा न करे खराब हो जाए, वालिदा की तबीयत खराब हो जाए, डॉक्टर के पास ले जाते हैं। ले जाना भी चाहिए, सुन्नत है। यूं के वहां जाने के बाद डॉक्टर देखता है, पूछता है कि इनके बच्चा है, जी हाँ है। वो दूध पीता है, हाँ। तो देखो इसको औरत को कैंसर है, इस औरत को फला बीमारी है, अगर तुम दूध पिलाओगे ये बीमारी इस बच्चे को लग जाएगी, आज के बाद अब के बाद इसको दूध नहीं पिलाना वरना तुम्हारा बच्चा भी बीमार होगा। मैं आपसे पूछता हूँ, बीमारी तो लग जाए लेकिन ये बताइए ये बेदीनी नहीं लगेगी, ये खयानत नहीं लगेगी, ये नजर की कमी नहीं लगेगी, गीबतों का मिजाज नहीं बनेगा, ये झूठ बोलने का मिजाज नहीं लगेगा। जिस माँ में ये सारी खराबी पाई जा रही हैं ये खराबियां भी तो मुंतकिल होंगी, और जिस माँ में जो खूबियां पाई जा रही हैं वो खूबियां भी तो बच्चे में और बच्ची में मुंतकिल होंगी। यकीनन पक्की बात है, उसके असरात मुंतकिल होते ही होते हैं। যে আমাদের যখন ঘরের মহিলাদের কোনো অসুস্থতা দেখা যায় তো আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, আর নিয়ে যাওয়াও চাই, সুন্নতের মধ্যে আছে তার তিমারদারি তার চিকিৎসা। কিন্তু যখন আমরা নিয়ে যাই তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে যে সাবধান, এই মহিলার দুধ যেন কোনো বাচ্চা পান না করে, কারণ তার ভিতরে ক্যান্সারের জার্ম আছে, ক্যান্সারের জারাসিম আছে। এখন যদি বাচ্চা দুধ পান করে তো তার অসুস্থতার কারণে বাচ্চা অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ হইতে পারে, হওয়ারই কথা, কিন্তু যেরকম ভাবে আমরা এতে ভীত হই যে হাই এই মায়ের কারণে বাচ্চা অসুস্থ হবে, তো যেরকম ভাবে মায়ের ভিতরে গুণ থাকলে সে গুণ যেরকম মুনতাকিল হয়, দোষ থাকলেও দোষ মুনতাকিল হয়। যদি গীবতের চর্চা থাকে তো এটাও তো বাচ্চার মধ্যে মুনতাকিল হবে, যদি বেহায়াই থাকে এটাও তো বাচ্চার মধ্যে মুনতাকিল হবে, বেনামাজি থাকে তো এটাও বাচ্চার মধ্যে মুনতাকিল হবে। যেরকম তার তাকওয়া পরেজগারি তার আমলগুলি মুনতাকিল হয়, মায়ের থেকে বাচ্চারা পায় বাচ্চার মধ্যে চলে যায়, এরকম ভাবে ও রোগের ব্যাপারে তো আমরা সচেতন হইলাম, বুঝলাম যে হ্যাঁ হ্যাঁ বেশক সত্যি কথাই, যেরকম ভাবে রোগের একের থেকে মায়ের থেকে বাচ্চাদের মধ্যে ধারাবাহিকতা চলে এবং সেখান থেকে ওখানে আসতে পারে, আসা সম্ভব, এরকম ভাবে তার গুণগুলি দোষগুলিও এরকম ভাবে বাচ্চার মধ্যে তার প্রভাব পড়বেই পড়বে। मिजाज बनता है बच्चों का जो माँ बाप का होता है। बाप में नरमी है और अम्मी में नरमी है और खास वक्त में नरमी है, वो नरमी मुंतकिल होगी, वो सिफात मुंतकिल होंगे। हजरत नूह अलैहिस्सलाम के दो बीवी हैं, एक ईमान वाली है, माशाल्लाह तीनों बेटे ईमान वाले आए, तीनों बहू ईमान वाली आई, और सारी दुनिया की आबादी अल्लाह पाक ने इन 3 बेटों से कायम की है, इसीलिए उनको आदम सानी कहते हैं। और दूसरी बीवी अल्लाह ही हिफाजत करे, क्योंकि वो गैर ईमान वाली है और उसकी जिंदगी में ईमान नहीं है, उसका बच्चा कनान भी ईमान में नहीं आया। क्यों? माँ का असर पड़ता है। इसलिए 12वां पारा आप पढ़ के जब देखेंगे तब पता चलेगा कि हज़रत नूह अलैहिस्सलाम को अल्लाह पाक क्या कह रहे हैं, ए नूह अलैहिस्सलाम ये तुम्हारा बेटा तुम्हारे अयाल से नहीं है, लिहाजा ये निजात नहीं पाएगा। हज़रत नूह अलैहिस्सलाम ने फौरन तौबा कर ली। पूरी तफसील आप पढ़ के देखेंगे आपको अंदाज आएगा। हम अखबार तो पढ़ते हैं, कुरान नहीं पढ़ते, हम इधर उधर की सुनते हैं, कुरान नहीं सुनते। यूं के फौरन तौबा कर ली। तो मेरे बुजुर्गों, माँ भी बर्बाद हुई, बेटे को बर्बाद किया, और माँ ने ईमान कबूल किया, तीनों बेटों ने ईमान कबूल किया, तीनों बहु तरबियत में आई। चुनाचे 80 आदमियों में हज़रत नूह अलैहिस्सलाम की बीवी भी शामिल, तीनों बहू शामिल, तीनों बेटे शामिल, दोनों माँ बाप शामिल और खुद भी शामिल। यानी घराना मुस्तकिल एक नेमत है, अगर हम इसको काम में लाएंगे तो काम का रुख कायम हो जाएगा। चुनाचे हदीस कुरान पाक में आता है, হযরত নূহ আলাইহিস সালাম ওনার 2 বিবি ছিল। আল্লাহ তাআলা এক বিবি থেকে 3 সন্তান দান করতেন, 3 জন ইমানদার, বিবি ইমানদার, আর 3 সন্তানের 3 বহু ইমানদার।
পুরা ঘরানা ইমানদার, এবং আল্লাহ তাআলা তাদের উপরে রহমত করেছেন, তাদের থেকে সারা দুনিয়ার বংশ বৃদ্ধি হয়েছে। এই জন্যই নূহ আলাইহিস ইসলামকে আদমের সানিও বলা হয়, যে দ্বিতীয় আদম, যার থেকে আমাদের পুরা বংশ, আমরা সকলেই সেখান থেকে ধারাবাহিকভাবে আমাদের নসল সে পর্যন্ত যে মিলছে। আর নূহ আলাইহিস ইসলামের আরেক স্ত্রী, যার ভিতরে ঈমান আসছে না, এই যে ঈমানদার হয় নাই, এই জন্য তার বেটা কেনান সেও ঈমানদার হয় নাই, কারণ মায়ের আসর বেটার উপরে পড়ছে। এবং তারা এরকম 12 পারার মধ্যে কোরআনে পাকে কথার উল্লেখ আছে, যখন নূহ আলাইহিস ইসলাম তার বেটার রক্ষার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, তো আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিলেন, সে তো তোমার আওলাদের মধ্যে, বংশের মধ্যেই না, অথচ ওনার স্ত্রী ওনারই সন্তান, কিন্তু বেঈমান হওয়ার কারণে পুরা ধারাবাহিকতাই নষ্ট হয়ে গেছে। এবং আল্লাহ তাআলার তরফ থেকে যখন শাসন পাইলেন, তো নূহ আলাইহিস ইসলাম ফওরান ইস্তেগফার করলেন, তওবা করলেন, আল্লাহ তাআলা থেকে মুতাওয়াজ্জিহ হইলেন। তো এরকম ভাবে ওই কাজটিতে যে 80-82 জন ছিল, তার ভিতরে নূহ আলাইহিস ইসলামের 3 সন্তানও আছে, ওনার 3 সন্তানের স্ত্রীরা আছে, যারা ওই মোমেনাতের ভিতরে শামিল, আর নিজে তো আসেনি, আর নিজের স্ত্রীও আছে। পুরা ঘরানা যেন ওই নৌকার আশ্রয় পেয়েছে, পুরা ঘরানা আত্মরক্ষার সামান পেয়েছে দ্বীনের কারণে, ঈমানের কারণে। এই জন্য একটা বড় নিয়ামত, ঘরের পুরা সদস্য মিলে দ্বীনের উপরে, ঈমানের উপরে হওয়া থাকা, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু নাই, যেটা আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। कुरान पाक में किसी औरत का नाम नहीं है। 28वें पारे में 4 औरतों का तज़किरा है इशारतन। हाँ, सिर्फ हज़रत मरियम अलैहिस्सलाम का 34 जगह उलमा ने कुरान में तज़किरा लिखा है, 34 जगह उनका नाम आया है, बाकी किसी औरत का नाम नहीं है। हाँ, इशारे हैं, लूत अलैहिस्सलाम की घरवाली का इशारा है, नूह अलैहिस्सलाम की घरवाली का इशारा है, फिरौन की घरवाली का इशारा है, लेकिन हजरत मरियम के अलावा दुनिया में किसी औरत का नाम नहीं। अल्लाह निजाम बताना चाह रहे हैं, हम जो चाहेंगे वो करके दिखाएंगे। चुनाचे दुनिया का निजाम मर्दों से औरतों से, लेकिन जिब्रील अमीन आए, पढ़ के देखें आप सूरह मरियम की तफसीर, तशरीफ लाए इंसानी शक्ल में, और हजरत मरियम इबादत के लिए या तहारत के लिए एक तरफ हुई हैं, आकर कहने लगी, अरे खुदा के वास्ते कुछ हया करो, लिहाज करो, क्योंकि उनकी जो है पाक दामनी का अल्लाह पाक ने ऐलान किया है। तो वो कहने लगे, मैं जिब्रील हूँ, तुम्हें लड़के की बशारत सुनाने आया हूँ। वो कहने लगी, अन्ना यकून ली वलद, मुझे कैसे बच्चा हो जाएगा, वलम यमससनी बशर, मुझे तो किसी मर्द ने हराम से और हलाल से छुआ ही नहीं है, कैसे हो जाएगा। अल्लाह पाक दिखाना चाह रहे हैं, 18वें पारे में भी और कई जगह भी तज़किरा है, ये तो हमारी निशानी है, हम निशानी बनाना चाहते हैं, बगैर बाप के बेटा ले आएंगे, बगैर शादी के बेटा ले आएंगे, ये निशानी है। तो हजरत ईसा अलैहिस्सलाम तो अपनी अम्मी से दरमियान में भी बात करते रहते थे, पैदा होने से पहले पेट में दोनों माँ बेटे बातें कर रहे हैं। निज़ाम खुदाबंदी है, हजरत मरियम का असर जा रहा है। क्यों? हजरत मरियम भी इधर उधर की नहीं है, वो तो इमरान साहब की बेटी हैं, जो बैतुल मुक़द्दस के इमाम हैं, और उनकी वालिदा ने मुस्तकिल उनको मांगा है, और मांगने से पहले ये कह दिया था अल्लाह से, ए अल्लाह, जो औलाद मेरे होगी वो काबे की, वो बैतुल मुक़द्दस की खिदमत के लिए वक्त होगी। कैसी मुनासिब औरतें, यानी इमाम साहब की घरवाली ने पहले से नियत कर ली, हजरत मरियम की वालिदा ने, जो भी मुझसे बच्चा होगा या बच्ची, वो बैतुल मुक़द्दस की खिदमत के लिए वक्त। हमें ये नियतें करनी चाहिए कि औलाद वक्फ हो। चुनाचे वो लड़का हो गया, लड़का हुआ नहीं, अब ये परेशान है, ये लड़की कैसे खिदमत करेगी, वो लंबा तफसीली वाकया है। अल्लाह ने बताया, ये लड़की लड़के से बेहतर है, क़यामत तक खुदा की कुदरत दिखाएगी कि लड़की से लड़का होगा, लेकिन बगैर बाप की शिरकत के खुदाई कुदरत का इजहार है। तो मेरे बुजुर्गों, कोई मरियम दुनिया में ऐसी नहीं आएगी अब जिससे बगैर शादी के लड़का हो, लेकिन क़यामत तक के लिए ये निशानी है। इसलिए हमें तो दोनों को नेक बनना पड़ेगा। ज़करिया अलैहिस्सलाम ने औलाद मांगी है, किस बुनियाद पर? यरिसुनी मिन आलि याकूब, अल्लाह, मैंने जब कभी आपसे दुआ मांगी है, मुझे आपसे नाउमीदी नहीं मिली। जब दुआ मांगी जब ही ये इनके हजरत मरियम के खालू होते, दुआ मांगी लंबे अरसे तक,
اور اولاد کی کیا تمنا ہے، اس لیے مانگ رہا ہوں آل یعقوب کے دین کی اور دین ابراہیم کی حفاظت کرے، اس لیے اولاد مانگ رہا ہوں۔ تو ایسے ہونے چاہیے خاندان۔ عمران صاحب کا مزاج بھی یہ ہے اور ان کے ساڈو زکریا کا مزاج بھی یہ ہے، دونوں کی چاہت یہ ہے، ہم اس لیے اولاد چاہتے ہیں تاکہ دین کی خدمت کریں، بیت المقدس کی خدمت کریں۔ ہم نے کاروبار کی اور پتہ نہیں کیا کیا خراب نیتیں کی ہوئی ہیں، میرا بچہ یوں کرے گا۔ دین سیکھو زکریا علیہ السلام سے اور ان کے ساڈو عمران صاحب سے۔ یہ بھاری لوگ ہیں جنہوں نے مقصد اولاد بتائی دنیا کو۔ আল্লাহ জালালুহু মানওয়ালু কোরআনে আজিমে কোনো মহিলাদের নাম সরাসরি উল্লেখ করে নাই মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া। সকলের জন্য ইশারা ইঙ্গিতে কিছু কথা বলেছেন। 28 পারার শেষ দিকে আল্লাহ তাআলা 4 মহিলার উল্লেখ করেছেন, কিন্তু মরিয়মের নাম পরিষ্কারভাবে বলেছেন। এবং ওলামা ইকরাম তাহকিক করে দেখেছেন প্রায় কোরআনে পাকের 34 জায়গায় ওনার নাম আছে। একজন মহিলার নামই পরিষ্কারভাবে আল্লাহ তাআলা কোরআনে পাকে উল্লেখ করেছেন। হয়তো এক জায়গায় এটাও বলতে যে আমরা তো অনেক কিছু আকবারও করি, কিন্তু কোরআনের চর্চা, কোরআনের তালাওয়াত, কোরআনের হাত তাফসীর থেকে মনোযোগ আমাদের খুবই কম। এই যে এখানে আল্লাহ জাল্লা জালালুহু আম্মানওয়ালু পুরা রিয়ায়াত, যখন মরিয়ম যখন নিজের পাকদামানি তাহারাতের জন্য একদিকে যাচ্ছেন, উনি তো জিবরাইল আমিন হাজির হয়ে গেছেন। তো উনি বললেন, জিবরাইল আমিনকে লক্ষ্য করে বললেন, স্মরণ করো, কিছু লজ্জা করো, এরকম ভাবে তুমি কোথা থেকে সামনে এসে গেলাম? তো উনি পরিষ্কার করলেন যে আমি তো আল্লাহ তাআলার ফেরেশতা, কোনো বদনিয়তির সঙ্গে না। আল্লাহ তাআলা পাঠাইছেন তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য সন্তানের। উনি আশ্চর্য হয়ে গেলেন, সন্তানের সুসংবাদ? আমাকে তো কোনো পুরুষ ছয় নাই, কোনোভাবেই না, না হালাল না হারাম, তো সেখানে সন্তান কিভাবে হবে? তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হলো, এটা আল্লাহ তাআলার নিশানি হবে। আল্লাহ তাআলা দেখাইতে চান যে আল্লাহ তাআলা চাইলে কোনো পুরুষের স্পর্শ ছাড়াও, কোনো পুরুষ ছাড়াও মেয়েদের থেকে আল্লাহ তাআলা ছেলে দিতে পারেন, যেরকম তোমার থেকে আল্লাহ তাআলা ছেলে দেওয়া ফয়সালা করেছেন। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচপানি থেকে তো কথা বলার কুদরতের নিশানিও আছে ওনার, এবং সেটা হযরত বলেছেন যে মায়ের পেটে থাকা অবস্থায় মায়ের সঙ্গে ওনার গল্পের তারিখও আছে। যখন দুনিয়াতে আসেও নাই তখনও মায়ের সঙ্গে উনি কথা বলতে পারতেন। এটা আল্লাহ তাআলা চাইলে যে কোনো জিনিস সম্ভব। আল্লাহ জাল্লা জালালুহু আম্মানওয়ালুহু এরকম ভাবে যে মরিয়মকে আল্লাহ তাআলা এত বড় কুদরতের নিশানি বানাইলেন, উনি তো জন্মের আগে থেকে ওনার মাই ওনার জন্য মান্যত করেছেন। উনি তো ইমরানের বেটি, আর ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমাম, আর ওনার স্ত্রী এরকম ভাবে মান্যত করলেন যে আমার যদি সন্তান হয়, আল্লাহ আমার পেটে যা আছে এই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য অক্ষ করে দেব। দুনিয়াতে আসার আগে উনি মান্যত করে নিলেন। তো দিন আওলাদের মকসদের উপরে উনি এক বড় একটা নমুনা হয়ে গেলেন যে আওলাদের মকসদ তামান্নার আসল লক্ষ্য কি? দিনের খেদমত। উনি আশ্চর্য হলেন যখন মেয়ে হয়ে গেল, কারণ মেয়ে হওয়ার কারণে বাইতুল মুকাদ্দাসে পড়ে থাকা, তার খেদমত করা, এটা একটা বিরাট জটিলতার বিষয়। তাফসীরে তার পুরো ব্যাখ্যা আছে। তো এরকম উনি মান্যত করেছেনই, আর সেটার শেষ নতিজা এই হলো যে আল্লাহ তাআলা ওনাকে কুদরতের নিশানি বানাইলেন, এবং আল্লাহ তাআলা ওনার থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ধারাবাহিকতা সন্তান ছাড়া এক কুদরতের নিশানিও তৈরি করলেন। এমনিভাবে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহ তাআলার কাছে এক মৌকায় দোয়া করলেন, আল্লাহ আমি তো আপনার কাছে কোনো দোয়ায় নিরাশ হই নাই, আপনি আমার সমস্ত দোয়াকে কবুল করে থাকেন। এখন ইয়াকুব আলাইহিস সালামের দিন আর দিনের হেফাজত এবং রক্ষার জন্য আমার তো ওয়ারেসের দরকার, আমার তো সন্তানাদি নাই, আর সেই ওয়ারেস আমার দরকার। এখন তো মানুষ দুনিয়ার ছেলে পেলে হওয়ার আগেই মানুষ কত কিছু প্ল্যান করে, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার ছেলে ব্যবসা সামলাবে, আরো কত কিছু পরিকল্পনা দুনিয়া নিয়া। কিন্তু এখানে জাকারিয়া আলাইহিস সালাম এক নমুনা দেখাইছেন, উনি সন্তান কি উদ্দেশ্যে চাইলেন, আর ওখানে ইমরানের বিবিও দেখাই দিলেন সন্তানের কি উদ্দেশ্যে চাইলেন। এক স্যাম্পল, এক নমুনা আমাদের সামনে এসে গেল। উনি সেই দ্বীনের হেফাজতের জন্যই সন্তান চাইলেন, এবং বেমৌসুমে আল্লাহ তাআলা ওনাকেও সন্তান দিলেন এবং ওয়ারিস বানাই দিলেন দ্বীনের মেহনতের জন্য। इन वाक़यात से पता लगता है औलाद मांगनी चाहिए इहयाए दीन के लिए, खिदमत दीन के लिए। औलादें दुनिया के लिए नहीं मांगनी, अल्लाह औलाद दे दे। जैसे जैसे ज़करिया अलैहिस्सलाम को दिए याहया, यही दोनों मामू भांजे हैं। याहया मामू होते हैं
اور حضرت عیسیٰ علیہ السلام بھانجے ہوتے ہیں، یہی دو ماموں بھانجے ہیں جن کا بچپن میں اعلان ہوا ہے نبوت کا، ورنہ باقی نبیوں کا آپ دیکھیں گے تو اعلان نبوت 40 سال کے بعد میں ہے، اگرچہ وہ نبی پہلے دن بنے ہوئے ہوتے ہیں، لیکن ان دونوں کو مستثنا کر دیا ہے ان کی خاص ترتیب کی بنیاد پر۔ ہم اولاد مانگیں گے دین کے لیے، اولاد لگائیں گے کام کے لیے، یہ ہماری اندر کی چاہت ہو، اور اولاد مانگنی ہے دعا سے، دعا مانگی ہے اور پھر اللہ پاک نے دی ہے اولاد، اور کیسا دیا ہے؟ ایسے یحییٰ دیے جس سے پہلے دنیا میں یحییٰ نام کا کوئی آدمی نہیں، اور قرآن پاک نے جو ان کے فضائل سنائے ہیں، آپ سورہ مریم پڑھ کر دیکھیں کیسے کیسے واقعات ہیں۔ اللہ پاک کا جب کام کیا جائے گا، اللہ پاک مدد غیب سے فرمائیں گے۔ حضرت مریم گھبرانے لگی، کیا ہوگا؟ میرے ابا کو لوگ جانتے ہیں، میری اماں کو لوگ جانتے ہیں، مجھے کیا کہیں گے لوگ؟ کیونکہ اس سے نہیں ڈرنا کہ کیا کہیں گے، اللہ پاک خود علاج بتا دیں گے۔ فرمایا جب تجھ سے لوگ کہیں تو تو یوں کہہ دینا میرا تو روزہ ہے، ہم بچے سے بلوائیں گے تو اشارہ کر دینا اس کی طرف، فاشارت الیہ، حضرت عیسیٰ علیہ السلام کی طرف اشارہ کر دیا، حضرت مریم خاموش۔ آپ پڑھ کے دیکھیے سورہ مریم کا دوسرا تیسرا رکوع، حضرت عیسیٰ علیہ السلام دودھ پیتے، جب قوم کے لوگوں نے اعتراض کیا کہ یہ کیا کیا تم نے، کہاں تیرے بھائی، کہاں تیرے ابا، کہاں تیرے جو چچا، یوں کہ نسل کو یاد دلا دیا، تو انہوں نے تو اشارہ کر دیا۔ حضرت عیسیٰ علیہ السلام نے وہ تقریر فرمائی جس میں 10 باتوں کی اشارہ، انی عبد اللہ وآتانی الکتاب وجعلنی نبیا وجعلنی مبارکا، یہ پورا آپ تفصیل سے پڑھو، میں اللہ کا بندہ ہوں، بیٹا نہیں، میں تو اللہ کی طرف سے نبی بنایا جاؤں گا، مجھے تو میری ماں کے ساتھ بھلائی کا حکم دیا ہے، مجھے اللہ نے مبارک بنایا ہے، مجھے نماز کا روزے کا پابند بنایا ہے، ما دمت حیا، جب تک میں زندہ رہوں گا نماز کا پابند، زکوٰۃ کا پابند، یہ ساری باتیں خدا کہلوا رہا ہے۔ ہم کام کریں گے، نصرتیں آئیں گی، مددیں آئیں گی، اور خدا کی طرف سے راستے کھلیں گے۔ ہم سوچتے ہیں پہلے تندرستی مل جائے بعد میں علاج، ایسا نہیں ہوتا۔ کعبہ بعد میں بنے گا، پہلے قربانی، پہلے اولاد مانگو اور اس کو دین کے کام پہ لگاؤ، پھر خدا راستہ دکھائیں گے، پھر خدا پاک راستے کھول دیں۔ اس لیے بزرگوں کام کرنا ہے، اور کام وراثتاً ہے، میرا بیٹا بھی کام کا ہو، میرا پوتا بھی کام۔ صدیق اکبر کے گھر میں 4 صحابی ہیں، بنفسہ صحابی، ابو قحافہ والد صحابی، عبد الرحمن بیٹے صحابی، اور ان کے پوتے بھی صحابی، یعنی ایک ہی گھر میں 4 صحابی، یہ اللہ کی شان۔ جی আল্লাহ তাআলার কাছ থেকে আওলাদ চাওয়া দ্বীনের জন্য, দ্বীনের হেফাজতের জন্য, দ্বীনের কাজের জন্য, এটা তো দস্তর না। একটা লোকের এই তরিকা, কোরআনে পাকের তাফসীর, কোরআনে পাকের পুরা ব্যাখ্যা, সূরা মরিয়ম, সেখানেও যে কথা, তার ভিতরে এই কথাই আসছে যে জাকারিয়া আলাইহিস সালাম যে আওলাদ চাইলেন সেটাও দ্বীনের জন্যই চাইলেন। আমাদের তো এরকমই আওলাদের প্ল্যান, আমাদের পরিকল্পনা, আওলাদের আকাঙ্ক্ষা হওয়া তো কোনো দর্শনীয় না, কিন্তু সেটা দ্বীন এবং দ্বীন রক্ষা, দ্বীনের মেহনতের জন্য হওয়া চাই। এরকম ভাবে আল্লাহ জাল্লা জালালুহু ওনাদের কিসসা তাফসীরের সঙ্গে কোরআনে পাকে বয়ানও করছেন। এবং মরিয়ম যখন নাকি এই সমস্যার মধ্যে পড়ে গেলেন, আর উনি নিজে লজ্জিত হইলেন যে এখন এরকম সন্তান নিয়ে আমি সমাজে যাব কি করে, আর লোকজনও তো এরকম ভাবে ইশারা করবে আমার পিতা কত নেককার পরেজগার ইমাম, আর আমার মা কত, এরকম সব দিক থেকে। আর তারাও এগুলি যখন সামনে মরিয়ম যখন নিজে বিবাহ ছাড়া সন্তান নিয়ে সমাজে আসলেন, আর তখন সঙ্গে সঙ্গে তারা একটু কথাগুলি বললো যে তুমি তো এরকম কেমনে হইলা, তোমার মা তো এমন না, তোমার বাপ তো এরকম না। এরকম ভাবে আল্লাহ জাল্লা জালালুহু ওনাকে সে কথা বলেও দিলেন, যদি তারা এরকম ভাবে তিরস্কার করে তো তুমি বলো আমি রোজা, আমি রোজা। রোজা মানে হলো কথার রোজা, আমি কথা বলবো না, ইশারা করে দিয়ে সন্তানের দিকে। তো আল্লাহ জাল্লা জালালুহু যে তরতিব বাতায় দিচ্ছেন সেভাবেই উনি এরকম ভাবে ইশারা করে দিলেন। এরকম আল্লাহ জাল্লা জালালুহু এরকম আওলাদের দ্বারা যে পুরা উনি
10টা কথা পুরা সেখানে বয়ান করলেন যে এবং আল্লাহ এই দুইজনকেই ছোট বয়সে বিশারদ দিয়ে সংবাদ দিয়েছেন এবং আর অন্যান্য নবীদেরকে তো 40 বছরের পরে বালে তখন তাদেরকে নবুয়তের সুসংবাদ দিয়েছেন। যদিও প্রত্যেক নবী জন্মগতভাবেই নবী হন, ওনাদের নবুয়তি গুণ নিয়েই ওনারা জন্ম হন, কিন্তু ঘোষণা হওয়ার জন্য একটা মেয়ার একটা সময় পার করার পরে হয়। কিন্তু এই ওনাদের জন্মগতভাবেই নবী। জাকারিয়া আলাইহিস সালামের চাওয়ার জন্য দিনের মেহনত, দিনের ওয়ারিস হিসেবে আল্লাহ তাআলা চাইছে আল্লাহ তাআলার কাছে, আর উনি ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার নাম রেখে দিয়েও সেই নবীর হিসেবে, নবীর ওয়ারিস হিসেবে ওনাকে দুনিয়াতে পাঠায় দেওয়ার সুসংবাদ দিয়ে দিয়েছেন। এবং ওনারা পরস্পরভাবে আত্মীয়, হযরত বলেন যেটা মামু ভাগনা হয়, এবং প্রত্যেকেই সম্মিলিতভাবে দিনের মেহনতে ওনারা পূর্ণ জিন্দগি, পূর্ণ কাজ, জন্মগতভাবে ছোট বয়স থেকে কামের মধ্যে লাগছেন। তাহলে এরকম আল্লাহ জাল্লা জালালুহু আওলাদ এবং আওলাদের তরবিয়ত, আওলাদের লাভ, আওলাদের আকাঙ্ক্ষার সমস্ত তরিকা এই তাফসীরের ভিতরে, কোরআনের ভিতরে তার বয়ান হয়ে গেছে এবং তা পুরা কাজই দিনের জন্য সর্বশেষ পর্যন্ত ওনারা করে গেছে। ख्वाजा कुतुबुद्दीन बख्तियार काकी की वालिदा ने इरादा किया बच्चा दीनदार बने। जब मदरसे से आते अम्मी नाश्ता तो वजू सिखाती, नमाज पढ़वाती और पहले से खाना बनाकर किसी ताक में रख देती। बेटा वजू करो, नमाज पढ़ो, खुदा से मांगो, अल्लाह रज़्ज़ाक़ है, हम सब अब्दुल रज़्ज़ाक़। यूं के वजू करके नमाज सिखाती और खाना बना के रख देती। बेटे का मिजाज बन गया, सब ख्वाजा कुतुबुद्दीन बख्तियार काकी बने आइंदा। एक दिन वो किसी जरूरत से चली गई, आ न सकी, परेशान। आज मेरे बेटे का बना हुआ यकीन बिगड़ जाएगा। बहुत परेशान आई, बहुत ताकीर से कहने लगी, बेटा खाने का क्या हुआ? अम्मी आज तो अल्लाह ने ऐसा खिलाया है, ऐसा खाना तो किसी दिन भी नहीं। कमर थपकाई हुई, कहा बेटा अब तो खुदा को पहचान गया है, अब तेरा और खुदा का मामला हो गया, तो हम तो अपने बच्चों का यकीन बनाएंगे। अल्लाह रहम करे, अल्लाह रहम करे। हमारी औलाद का यकीन हमसे खराब होता है। ये सेब तुम्हारे अब्बू लाए, ये केले तुम्हारे मामू लाए, ये कपड़े तुम्हारे खालू लाए, इन जहन खराब करना, बच्चों का दिमाग खराब करना। हम तो यूं कहेंगे हजरत मरियम की तरह मिन इंदिल्लाह, ये सारा अल्लाह की तरफ से है। बच्चों का मिजाज बनाना ये सब कुछ अल्लाह की तरफ से। ये कैसे होगा? जब माँ बाप दीनदार होंगे। हदीस में आता बच्चे को एक खैर की बात सिखाना, बच्चे को एक भली बात की तलकीन करना 3.5 सेर खिजूर सदका करने से बेहतर है। अल्लाह के नबी फरमा रहे ना हजरत अब्दुल्लाह बिन अब्बास को, सीधे हाथ से खाओ, बिस्मिल्लाह पढ़ के खाओ, अपने आगे से खाओ, आइंदा चलकर तो तर्जुमान कुरान बनेंगे। लेकिन रोजे अव्वल में उनकी घर में तरबियत हो रही। আমাদের বাচ্চাদের তরবিয়ত এবং বাচ্চাদের দ্বীনি তরবিয়তের জন্য ঘর থেকে, মায়েদের থেকেই তার শুরু হয়। খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ঘটনা বলছেন যে হযরতের যখন মাদ্রাসা থেকে আসতো বাচ্চা বয়সে, শিশু বয়সে, ওনার আম্মা তাকে বলতেন, বেটা আগে ওযু করো, নামাজ পড়ো, আল্লাহ তাআলার কাছে চাও, আল্লাহ তাআলা খাবার দেবে। খাবার দেওয়ার মালিক আমরা তো সকলে হলো আব্দুর রাজ্জাক, রাজ্জাকের গোলাম, আর আসল রাজ্জাক রিজিক দাতা তো আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু রাজ্জাক, আল্লাহ তাআলার কাছে রিজিক চাইতে হবে। উনি এই শিশু বাচ্চাকে, অবুঝ বাচ্চাকে তরবিয়ত করতেছেন আল্লাহ তাআলা থেকে নেওয়ার, আর সে বাচ্চাও এই কথা ইয়াকিন করে নিচ্ছে আমাকে আল্লাহই রিজিক দেয়, আল্লাহই খাবার দেয়। আর নিয়মিত এসে উনি এই কাজই করতেন এবং এটাতে উনি অভ্যস্ত হয়ে গেছেন। মা এইভাবে তরবিয়ত করলেন। একদিন কোনো কারণে একটু সময় নিয়ে কোথাও গেছেন, দেরি হয়ে গেছে আসতে, সে যেটা আয়েশা পরে উনি আর ওনাকে সেভাবে, যেভাবে আগে নাস্তা কোথাও রেখে দিয়া ওনাকে নামাজ পড়ায় তারপরে সে খাবার সংগ্রহ করতো, সে কাজ তো উনি আজকে করতে পারেন নাই, অনিচ্ছাকৃত হইল। তো পেরেশান হয়ে ঘরে আসলেন যে হাই আজকে হয়তো আমার বাচ্চার একিন বিগড়ে যাবে, যে যখন কিছুই খাইতে পাবে না। তো আয়েশা জিজ্ঞাসা করলো, বেটা কি খবর? বলে, মা আজকে তো এত বেহতরিন খাবার খেয়েছি যেটা আর কোনোদিনই হয় নাই। আল্লাহ তাআলা সরাসরি যেন জান্নাতের খাবার পাঠাই দিচ্ছে ওনাকে, কারণ একিন বলে গেছে আল্লাহ থেকেই হয়। আল্লাহ তাআলা থেকে যেরকম হওয়ার একিন নিয়ে চাইছে সেরকম একিনের মামলা আল্লাহ তাআলাও করে দিয়েছেন। বলে বাচ্চা তরবিয়তে মায়ের থেকেই হয়,
এবং আমরা ঘরের জন্য যেরকম আমাদের তো আজকে কেউ বাজার করে নিয়ে আসলে মাও এই কথাই বলে তোমার এই কলা তো মামু নিয়ে আসছে, এই খাবার তো এই কাপড় তো আব্বা নিয়ে আসছে। সব মাখলুকের দিকেই তাদের দাওয়াত হয়, মাখলুকের একই অন্তরে বসে, অথচ আল্লাহ তাআলার দিকে কারো মনোযোগ দেওয়ানো হয় নাই, ও আল্লাহ থেকে হওয়ার একই তরবিয়ত করা হয় না। যদি ঘরের ভিতরে শুরু থেকেই বাচ্চাদেরকে এরকম দিনই জেহেন ও আল্লাহ থেকে হওয়া নেওয়ার কথা বলা হইতো, তারা জন্মগত বাচ্চার মা যেরকম ভাবে বাপ মায়ের মেজাজ হয় বাচ্চাদের ভিতরে মুনতাকিল হয়। বাপ মা যদি নরম মেজাজের হয় বাচ্চাদের ভিতরে এরকম নরমিয়াত আসে। বাচ্চাদের বাপ মায়ের একই যদি ভালো হয় তো বাচ্চাদের ভিতরে একইও মুনতাকিল হয়। বাচ্চাদেরকে তরবিয়ত করার পরিপূর্ণ নকশা বানায় আমাদের ঘরকে সাজাইতে হবে, যেরকম এই ঘটনাগুলি থেকে তার শিক্ষা পাওয়া যায়। जब औरत का मिजाज दीनी होगा तो वो दीन सिखाएगी। हजरत मैमूना बता रही हैं अल्लाह के नबी अलैहिस्सलाम कभी पैर वजू के साथ धोते और कभी गुस्ल के बाद धोते। अंदर का दीन तो औरतें बताएंगी। हजरत अबू हुरैरा रज़ियल्लाहु ताला जैसे जलीलुल क़द्र बड़े हदीस वाले, वो हजरत अबू हुरैरा पूछ रहे हजरत आयशा से, ए अम्मी अल्लाह के नबी अलैहिस्सलाम कैसा कुरान पढ़ते थे रात को, आहिस्ता पढ़ते या जोर से? फरमाया कभी आहिस्ता पढ़ते कभी जोर से। पूछने लगे अम्मी आयशा से, अम्मी अल्लाह के नबी अलैहिस्सलाम वित्र कब पढ़ते थे? फरमाया कभी सोकर पढ़ते कभी सोने से पहले पढ़ते। तीसरा सवाल कि अम्मी अल्लाह के नबी अलैहिस्सलाम गुस्ल कब करते? फरमाया कभी तो सोने के बाद करते नमाज से पहले, और कभी नमाज भी कभी सोने से पहले कर लेते कभी बाद में। सारा दीन सीख रहे। अंदर का दीन औरतों से आएगा। हजरत जो है लूत अलैहिस्सलाम की बीवी नहीं बन सकी दीनदार, जिब्रील के पत्थर के जरिए हलाक व बर्बाद हुई है। और फिरौन के घर में, नालायक के घर में औरत ने दीन इख्तियार किया है। आसिया ने, अल्लाह ने इनको जो है इनाम दिया है, और उम्मीद है तारीखी रिवायतों से मालूम होता है कि कयामत में इनका जो है शुमार अल्लाह के नबी के साथ होगा, यानी आपके घर में रहने का मौका मिलेगा। इसलिए हम तो बहुत संजीदा बन के चले। जैसे हजरत मरियम मूसा अलैहिस्सलाम की बहन ने एक कौल के मुताबिक, उनका नाम भी मरियम है, बाद में दूसरे नाम भी लिखे हैं, लेकिन कैसी मिजाज में संजीदगी है। अम्मी ने भेजा है तलाश करो बेटा, अपने भाई मूसा को ढूंढो। गई तलाश करने के लिए, हिकमत से देख लिया फिरौनी दरबार सजा हुआ है, दूध पिलाने की कोशिश की जा रही है, लेकिन अल्लाह का वादा पूरा है, कोई दूध पिलाने के पी नहीं रहे। वहां रबना अलैहिल मराज़े का मकसद जी नक्शा कायम है। ये क्या कहती है, अल्लाहुल्लकुम, मैं तुम्हें एक ऐसे घर वाले बताऊं, हो सकता है वो इनकी हमदर्दी करे और दूध पिला दे और पाल ले, ना रोई न यूं कहे ये तो मेरे भैया है, मेरी अम्मी ने भेजा है, हम तो खुद इतने बावले हैं, गश्त में आएंगे तो बच्चे को लेकर आते। देखो हिकमत सीखनी है, हजरत मूसा अलैहिस्सलाम की बहन से सीख लो। यूं कह रहे हो सकता है वो इसकी हमदर्दी करें, न ये कहा कि मैं इनके भाई हूँ, न ये कहा कि मेरी अम्मी ने मुझे भेजा है, न ये कहा मैं इनकी अम्मी को बुला के लाती हूँ, क्योंकि एक ऐसे घर वालों के रास्ता दिखाती हूँ। कुरान ने हिकमत को बयान किया है। तो जब काम करेंगे और मिजाज में दीन आएगा, अल्लाह वो काम ले लेंगे जो मर्दों की समझ में भी नहीं आएगा। इसलिए काम में गहराई है, औरतें भी काम में आई है। उम्मे हकीम ने अबू जहल के घर में इस्लाम दाखिल किया है अल्लाह की तौफीक से। उम्मे सुलैम की खिदमात देखो, हर एक की खिदमात मुस्तकिल है। औरतों का बाप पढ़ते आप हिकायत साहबा में देखिए। দ্বীনের যে দর্শ এবং সবক শিখাচ্ছেন সেগুলি রওয়ায়াতের ভিতরে বিস্তারিত আছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত সম্পর্কে, জিন্দেগি সম্পর্কে, তবিয়ত সম্পর্কে ওনার কাছে প্রশ্ন করা হয়েছে। কোরআনের তো অনেক নমুনাই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে যে উনি কি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তেন না আগে পড়তেন? বলে হ্যাঁ, সব রকমই করতেন, কখনো আগে পড়ে নিতেন, কখনো পরে পড়ে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি গোসলের কথাও জিজ্ঞাসা করা হয়েছে যে উনি গোসলের কখন করতেন? বলে হ্যাঁ, কখনো ঘুমের আগে করে নিতেন, কখনো পরে করে নিতেন।
দ্বীনের প্রতিটা বিষয়ই প্রত্যেকটা জিনিসই উনি এরকম ভাবে শিক্ষা দিতেছেন। ঘরের প্রত্যেকটা বিবরণ দ্বীনের শিক্ষা, দ্বীনের তরবিয়ত আম্মাজান থেকে পুরা উম্মত নকল করছে ও পুরা উম্মত পাইছে। আমার এরকম ভাবে দ্বীনের ঘরের সংসারের প্রতিটা বিষয় মেয়েদের থেকে এরকম ভাবে আল্লাহ জাল্লা জালালুহু কোরবানির বিনিময়ে এই জিনিস আল্লাহ তাআলা দান করেন। এরকম ভাবে হযরতে লূত আলাইহিস সালামের হযরত বলেন যে লূত আলাইহিস সালামের বিবি যখন ঘরে তরবিয়ত হয় নাই, দিন আনে নাই, তো পাথর দ্বারা তাকে রজম করে দেওয়া হয়েছে, কোনো কাজে লাগে নাই, অথচ নবী সংসার করেছে। আর সেজন্য তারপরও তার কোনো রক্ষা হয় না, আত্মরক্ষা হয় না। আর এদিকে ফেরাউনের ঘরে বিবি আসিয়া আল্লাহ পাক ওনাকে দিন দান করছেন, আর দিনের বিনিময়ে ওনার ঘরে আল্লাহ এমন নিয়ামত মুসা আলাইহিস সালামকে দান করছেন, যে কারণে উনি বিবি আসিয়া এর এক হাদিস অনুযায়ী কথা বিবরণ পাওয়া যায় যে ওনার এই দ্বীনি মেহনত, দ্বীনি তরবিয়ত, মুসার উপরে কোরবানি, মুসার উপরে ঈমানের বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার সুসংবাদ বেহেশত উনি পেয়েছেন। এরকম ভাবে যে প্রত্যেকটা বিয়ে আমাদের সঞ্জিদা হওয়া চাই, আমাদের চালচলের ভিতরে আল্লাহ তাআলা ওই জ্ঞান বুঝ দান করবে। মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম, মুসা আলাইহিস সালামের বোনের নাম রওয়ায়াতে মরিয়ম আসছে, তো উনি সেরকম যখন নাকি মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসায় দেওয়া হলো আর ওনাকে সন্ধান করার জন্য ওনার পিছনে লক্ষ্য রাখার জন্য মরিয়মকে পাঠানো হলো, তো উনি সোজা ফেরাউনের বাড়িতে যখন মুসা উঠে গেল তো পৌঁছলেন, কিন্তু এমন ভাবে বললেন না এটা তো আমারই ভাই, কারণ আল্লাহ তাআলা সমস্ত দাত্রী মায়েদের দুধ হারাম করে দিয়েছিলেন। এই জন্য উনি এরকম ভাবে হিকমতে বললেন যে আমাদের কাছে এরকম একজন মহিলার সন্ধান আমার কাছে আছে, যদি বহুতই পাক দামান, তার দুধ সবাই পান করে, আমরা চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, সকলেই খুশি হয়ে গেল যে হ্যাঁ এটাই চেষ্টা করা উচিত। বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু সঞ্জিদগি এবং দ্বীনের সঙ্গে চলনেওয়ালাদেরকে সমঝদারি আকলও দান করেন, এবং কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা কাবা তৈরি করেন। কাবা আগে কোরবানি পরে নয়, যখন কোরবানি হয় তখন আল্লাহ তাআলা তার সুফল দান করেন। এরকম ভাবে আল্লাহ জাল্লা জালালুহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘরের কোরবানি, আর সে কারণে আল্লাহ তাআলা এক ঘরের ভিতরে 4 নসল পর্যন্ত সাহাবী তৈরি করেছেন সরাসরি। ওনার পিতাও সাহাবী, উনি নিজেও সাহাবী, ওনার সন্তান আব্দুর রহমানও সাহাবী, আর ওনার সন্তানের সন্তানও সাহাবী। আবু আতিক ওনার নাতি, তাকে আল্লাহ তাআলা সাহাবীর গর্ব দান করছেন। ওনাদের কোরবানিও সে পরিমাণ, ওনাদের সুফলও সে পরিমাণ। আমরাও যখন ঘর এবং ঘরের তরবিয়তে পুরা মহল বানাবো, মেয়ে পুরুষ উপরে মিলে একই কাজের একই মকসুদের নিয়ত করবো, তো আল্লাহ তাআলা আমাদের ঘরে এরকম সুফল এবং বারাকাত জাহির করবেন। औरत के मिजाज में वो चीज है जो मर्दों में नहीं है। तराजू का काम करती है बगैर तराजू के। नाप कर डालेंगी मिर्चें, नाप कर डालेंगी नमक, नाप कर डालेंगी सारा मसाला, और आप पका के देखो आपकी खोपड़ी खराब हो जाएगी। एक दिन बेचारी से नमक ज्यादा डल गया, आप शोर मचा दें, और आप खुद पका के देखो। अल्लाह ने औरतों को हिस्स दी है, समझ दी है, इसलिए इनकी समझ से फायदा उठाओ। बातिल वालों ने इनको लिया है गलत इस्तेमाल करने के लिए, हम इनको इस्तेमाल करेंगे सही के लिए। उम्मे सुलेम के पास आए अबू तलहा और कहने लगे मैं आपसे निकाह चाहता हूँ। कहने लगी अबू तलहा तुम ऐसे दरख्त की पूजा करते जो जमीन से उगता है, ईमान ले आओ तो मैं मेहर भी नहीं लूंगी। कहने लगे थोड़ी देर सोच के बताता हूँ। थोड़ी देर सोच कर बताया कि मैं ईमान में दाखिल हो गया। उन्हें मालूम था इनको मेरी जरूरत है। औरत मौका शनास होती है, मिजाज शनास होती है। कोई तो कमाल है इसमें जो माँ बाप से काट के रख देती है, बीवी अपना बना लेती है। बाहर से आई है, काटा है बच्चे को, हटाया है बच्चे को, और पाला जिन्होंने 20 साल से 30 साल से, उनसे दुश्मन बना देती है और आगे जादू कर देती है। कोई है इसमें ताकत? बिच्छू नस्ल है ये। बिच्छू जब दुनिया में आता है माँ का पेट काट के निकलता है। औरत के जहर को काबू में नहीं रखोगे तो तुम्हें कुछ का कुछ बना देगी। इसके बाद जस है, बेटा कहाँ रहता है? ढाक है तो उस किनारे पर रहता है, ले गई माँ बाप चलो। कोई तो कमाल है इसमें। ये आती है तो डरती है, और जब रहती है तो डराती है। इसको काबू में रखो, ये दीनदार बनेगी, तुम्हारे बिस्तर बांधेगी। हजरत आयशा फरमाती है
اللہ کے نبی کی جہاد کے لیے اور جماعت کے لیے میں رسی بٹتی تھی، یہ تمہارا بیگ باندھے گی، یہ تمہارا بستر باندھے گی، یہ تمہاری تیاری کرے گی حضرت عائشہ کی طرح، اور اگر اس کے کام میں نہیں لاؤ گے پھر یاد رکھنا یہ جادو پھیرنا بھی جانتی ہے، اچھے اچھوں پہ پھیر دیتی ہے، نبی پہ بھی پھیر دیا مصلحتاً، یوں کہ شہد کو حرام کروا دیا۔ آپ پڑھتے رہتے ہیں 28واں پارہ پڑھتے رہتے ہیں، یہ 29واں پارہ، نبی پر شہد حرام کروا دیا عائشہ نے اور حفصہ نے، یہ ایسی چیز ہے اچھے اچھوں پہ، کیا آپ مولانا بنے ہیں، کیا آپ 5 مہینے والے بنے، یہ تو اچھے اچھوں کی کھوپڑی کھا جاتی ہے، کھوپڑی تھوڑی ہے لیکن حاوی ہو جاتی ہے اچھے اچھوں پر، اس لیے 22 کے 3 دن لگواؤ، اس کے 10 دن لگواؤ، چلہ لگاؤ، اس کے چجے اوقات لگواؤ گے، یہ تمہاری معینہ بنے گی، مددگار بنے گی اور تمہارا ساتھ دے گی اور تمہارے گھر کی حفاظت کرے گی، اور پھر یہ کیا ہوگی، مرے ہوئے بچے کو آرام میں بتائے گی، تمہارے کھانے بھی کھلا دے گی، تمہاری ضرورت بھی پوری کر دے گی اور تسلی دے کے یوں کہے گی اگر کوئی امانت، اگر یہ معاون بن سکتی ہے تو معاون بھی بن سکتی ہے، ورنہ بھی اس کے بہت ہے، اس کی ورنہ بھی بہت عجیب ہیں، اس ورنہ میں ہم سب کھیل جاتے ہیں جی۔ আল্লাহ তাআলা মহিলাদের নারী জাতির ভিতরে আন্দাজ বড় সুন্দর দিয়েছেন। ওনারা রোজানা পাকশাক করে, রোজানা মশলা দেয়, ওনাদের এক আন্দাজের ভিতরে এমন একটা মাপ আছে যেটা একেবারে স্বাভাবিক সুন্দরভাবে পাক হয়ে যায়। কিন্তু আমরা যখন পাকাইতে যাই একদিন মরিচ বেশি, একদিন লবণ বেশি, ঘরে পাকাইলে বোঝা যাবে কি পরিমাণ সমস্যা আমরা করি। ওনাদের সমপরিমাণ আন্দাজ আমাদের হয় না। আল্লাহ তাআলা ওনাদের বলে সুন্দর এক মেজাজ দিয়েছেন, সবকিছুর ভিতরে এক সৌন্দর্য এবং মৌকাশিনাসি, উপযুক্ত সময়ে উপযুক্ত কথা, উপযুক্ত কাজ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলার কাছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের পয়গাম নিয়ে আসছে। তো উনি বললেন যে তোমার আবু তালহা, তুমি যে আমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসলা, তোমার কি এটা শরম করে না যে জমিন থেকে ওটা লাকড়ির মূর্তি বানায় পূজা করো? তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে তো আমি তোমার সঙ্গে বিবাহ আবদ্ধ হইতে রাজি আছি। বলে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝতে পারলেন যে তার আমার সঙ্গে বিবাহের আগ্রহ আছে এবং তার প্রয়োজন, উনি সেই মক্কাকে গনিমত মনে করলেন এবং সেভাবে ওনাকে দাওয়াত দিয়ে ইমান অল্প সময় নিয়ে উনি অল্প সময় নিলেন এবং চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, মুসলমানও হয়ে গেলেন। এরকম ভাবে মেয়েদের ভিতরে মৌকাশিনাসি বহুত আছে, ঘরের ভিতরে আসে ভয়ে ভয়ে, কিন্তু ঘরের ভিতরে এসে রাজত্ব নিজেরই কায়েম হয় এবং তার সমস্ত কিছু উলট পালটও করে দেয়, এমনকি নবীদের দেমাগ পর্যন্ত উলট পালট করে দেয়। মুসলিহাতান কখনো কোনো শিক্ষা এরকম ভাবে আল্লাহ পাকের পক্ষ থেকে আসে, আর এই জন্য ওনারা আসে অল্প সময়ের জন্য এবং ঘরের ভিতরে এমন জাদু ছড়ায় দেয় যে তখন সন্তান বাপ-মাকে ছেড়ে, নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে তার এক বিবিরি হয়ে যায়। যেখানে বাপ মা 20 বছর তাকে পালন করলো, 25 বছর পালন করলো, এখন বাপ মায়ের সঙ্গে তার সম্পর্কই দূরত্ব হয়ে যায়। তাহলে কিছু তো একটা আছে তাদের ভিতরে, কিছু তো একটা সলিকা আন্দাজ আছে যে মৌকা মতো তারা সবকিছুতে উলট পালট করে দেয়। যদি আমরা তাদের দিনই তরবিয়ত করতে পারি, তাদেরকে নিয়ে আল্লাহ রাস্তায় সময় দেই 3 দিন 10 দিন, আর আল্লাহ রাস্তা তখন তারা সহযোগী হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এরকম আল্লাহ রাস্তায় চলতে রশ্মি বানাই দিতেন, এরকম সহযোগী হইতেন। যদি ওনাদেরকে আমরা তরবিয়ত সহিভাবে করি, দিনই তরবিয়ত, তাইলে দিনের কাজে ওনারা সহযোগী হবে এবং আমাদের সবচেয়ে বড় সহযোগী হবে। আর যদি সেটা না হয় তো কত কিছুই যে অন্য কিছু যে কত আছে তার সংখ্যাই শেষ নাই। অনেক বড় বড় সমস্যার সব উৎস সেখান থেকেই তৈরি হবে, আবার অনেক বড় বড় নেকির উৎস এখান থেকেই তৈরি হবে। এই জন্য আমাদেরকে চিন্তা করা দরকার যে আমরা এই বড় নিয়ামতকে কিভাবে কাজে লাগাবো আর দিনের তরবিয়তের কাজে লাগাবার সর্বোত্তম পন্থা। उमर इब्न अब्दुल अजीज की बीवी से हजरत उमर इब्न अब्दुल अजीज ने कहा, देख इस घर में या तो तू रहेगी या तेरा जेवर रहेगा। कहने लगी मुझे तो आप पर सब कुर्बान है, बादशाह की बेटी है, बादशाह की बहन है, खलीफा की घरवाली है, ये 3 निस्बतें जल्दी से मिलती नहीं है। आई को तलाश करने उमर इब्न अब्दुल अजीज का घर कहाँ है? बताया ये सामने घर है। हजरत उमर बिन अब्दुल अजीज रज़ियल्लाहु ताला अन्हु दीवार बना रहे हैं,
اور یہ گارا پکڑا رہی بادشاہ کی لڑکی، بادشاہ کی بہن، بادشاہ کے خلیفہ کی گھر والی. وہ عورت آگے دیکھتی ہے، تھوڑی دیر کے بعد کہتی ہے یہ آپ کا جو غلام ہے نا یہ ٹھیک نہیں ہے، یہ آپ کو دیکھتا رہتا ہے. چلے یہ غلام ہے، یہ تو میرے آقا میرے شوہر عمر ابن عبدالعزیز ہیں. کہنے لگی یہ کیا ہوا؟ کھڑے ہو کر یوں کہا ہم نے سب کی بنائی ہے اپنی اجاڑی ہے، اور اگر ہم سب کی اجاڑتے تب ہماری بنتی. یہ عورت جب دیندار بن جائے گی تو یہ سب کچھ کے لیے تیار ہو جائے گی. حضرت عمر ابن عبدالعزیز کے وصال کے بعد ان کے بھائی کہنے لگے بہن اب میرے پاس بیت المال کی چابی ہے، آپ کہو تو آپ کا زیور دے دوں. کہنے لگی بھیا ان کی زندگی میں نہ پہنا، ان کے بعد کیا پہنوں گی. عورتوں کی مزاج میں اطاعت ہوتی ہے. ایک عورت بیمار تھی، گندگی اس سے پھیلتی تھی، حضرت عمر نے منع کر دیا طواف نہ کیا کرو. بعد میں جب انتقال ہوا کسی نے کہا وہ جو تمہیں منع کرتے تھے وہ چلے گئے. کہنے لگی جس کے لیے وہ منع کرتے تھے وہ خدا باقی ہے. میں نے ایسا ایمان نہیں قبول کیا کہ اطاعت کروں خلاف خلیفہ کی زندگی میں اور نافرمانی کروں ان کے مرنے کے بعد. میں تو حیاً و میتاً دونوں طرح اطاعت کے لیے تیار ہوں. اور جب مزاج میں بن جائے گی تہجد پڑھوا دے گی. میمونہ سو گئی تھی، میں نے آپ کے لیے گرم پانی رکھ دیا ہے، چائے بھی بنا دی ہے، آہستہ آہستہ جو ہے آپ کے پیر دبائے گی اور آپ سے تہجد پڑھوا دے گی. اور اگر مزاج بنا ہوا نہیں ہے، آپ اٹھنا بھی چاہو گے نا تو کیا کہے گی ابھی تو 15 منٹ تو اذان میں ہے، پون گھنٹے کے بعد جماعت ہوگی، ابھی تو آپ کو کل بخار تھا، پریشان تھے، تھوڑا سا آرام کر لیجئے. بتی بھی بجھا دے گی اور سلا دے گی. سورج سلام کرے گا تب اٹھو گے. عورت کا مزاج دینی بن گیا دین پہ لے آئے گی، اور بے دینی کا بن گیا تو بے دینی پہ لے آئے گی. بڑا کمال ہے اس میں. 2 خلیفہ ان کے ہاتھوں اسلام میں آئے. تیمم جیسی نعمت کا ذریعہ بنی ہے عائشہ رضی اللہ تعالیٰ عنہ. تاریخ عالم پڑھ کے دیکھیں گے بڑی قربانی اس برادری کی یعنی عورتوں کی. اسلام نے ان کو قربانی پہ لائیں. باطل نے اس کو استعمال کیا ہے، باطل اپنے بطلان کو اور اپنی غلط چیزوں کو ان کے ذریعے شائع کر رہا ہے، اور ہم ان کی استعداد کو ضائع کر رہے ہیں. মেয়েদের ভিতরে বড়ই তাঁতের মাত্রাও আছে, কারণ তারা যখন কোনো যদি সিদ্ধান্ত নেয় মানে তো এরকমই মানে যেটা অনেক ঈর্ষণীয় মানা হয়. ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ওনারা যখন খেলাফতের ফয়সালা হয়ে উনি খলিফা হলেন তো বিবিকে বললেন, এবং বিবিও এরকম, যিনি খলিফার স্ত্রী তো আসেনি এবং ওনার পিতাও বাদশা ছিল আর ওনার ভাইও খলিফা ছিল, এরকম মহিলা ইতিহাসে কমই মিলে যার বাপও খলিফা, ভাইও খলিফা, স্বামীও খলিফা. এত বড় মর্যাদা আর এত বড় সচ্ছল, এত বড় সম্পদের অধিকারী, এত অলঙ্কারের অধিকারী মহিলাও দুনিয়াতে কম আছে. ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ যখন খলিফা হলেন তখন উনি ওনার সঙ্গে বললেন যে দেখো তোমার এই অলঙ্কারাদি আর আমি একই সঙ্গে তো থাকতে পারবো না. আমি আজকে রাষ্ট্রের খলিফা নির্বাচিত হয়েছি, আমার ঘরে এরকম অতিরিক্ত সম্পদ অতিরিক্ত জওয়ারের ভরপুর হবে এটা মানানসই না. তাহলে আমি তো আপনার জন্য সব কোরবান করতে পারি. কি করতে হবে? উনি সব দেওয়ার বাইতুল মালেই মুসলমানের জন্য, মুসলমানের কল্যাণের জন্য জমা করে দিলেন. আর এই এতাতের সঙ্গে ওনারা জিন্দিগি এমন ভাবে বানাইলেন, একবার তো ওনারা মাটির গাড়া দিয়া ঘরের দেওয়ার ঠিক করতেছেন, ঘরের উঠান পিঠান ঠিক করতেছেন, আর উনি সহযোগিতা করতেছেন মাটি বানায়া, আর ওনার স্বামী ওমর ইবনে আব্দুল আজিজ সেটা তামির করতেছেন. অন্য বাইরের এক মহিলা আসলো, মহিলা এসে ভাবলো যে উনি তো বোধহয় ওনার গোলাম হবে, আর পরে বললো যে তোমার আপনার এই গোলাম তো ঠিক মনে হচ্ছে না, সে তো মাঝে মাঝে আপনার দিকে দেখতো. আরে না না, এ তো গোলাম কি হবে, উনি তো আমার প্রভু, উনি তো আমার স্বামী. উনি তো আশ্চর্য হয়ে গেল যে এরকম. হ্যাঁ, এবং ওনার ভাই যখন পরবর্তী সময়ে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, ভাই খলিফা হইলেন, তো ভাই বললেন বোন চাইলে তোমার অলঙ্কার আমি আবার ফিরে দিতে পারি, বাইতুল মালের চাবি তখন আমারই কাছে, আমার দায়িত্বে আছে. বলে না, যার জিন্দগিতে আমি অলঙ্কার পরিহার করেছি বাইতুল মালে জমা দিয়ে দিছি, ওনার ইন্তেকালের পরে আবার সেটা আমি পড়বো না, না, জিন্দগিতে যেটা করি নেই তো এটা এতাতের বড় সিফত, বড় মাত্রা ওনাদের মধ্যে আছে.
হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এক মহিলাকে বললেন যে তুমি তোমার এই কুষ্ঠরোগী অসুস্থতা নিয়ে তুমি তওয়াফ করো না, যেটা অন্যদের কষ্টের কারণ হয়, দুর্গন্ধ ছড়াইতে পারে। তো উনি সেটা মেনে নিলেন, উনি ঘরে চলে গেলেন আর তওয়াফ করলেন না। ওনার ইন্তেকালের পরে কেউ বলল যিনি তোমাকে মানা করছিল তিনি তো দুনিয়াতে নাই, এখন তুমি তওয়াফ করলে করতে পারো। বলে আমি তো এমন ইমান কবুল করি নাই যে ইমান ওনার জিন্দিগিতে তো আমি মানবো আর ওনার ইন্তেকালের পরে অমান্য করবো, কারণ উনি আমাকে যে আদেশ দিচ্ছেন সেটা তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আদেশ দিচ্ছেন। আমি ওনার জিন্দিগিতেও মানবো, জিন্দিগির পরেও মানবো। তাহলে আমাদের মেয়েদেরকে যদি আমরা দ্বীনের কামে সহযোগী বানাই তাহলে তাদের ভিতরে বড় কর্মবর্তারি, বড় ইতাআতের মধ্যে আছে। আর যদি তাদেরকে আমরা কাজের না বানাই তাহলে উল্টা হবে। যদি ঘরে তরবিয়ত হয়, তাহাজ্জুদের সময় বিবি উঠাই দিবে আর বলবে যে সময় তো খুব কমই আছে, চলেন আল্লাহ তাআলার রহমতের মৌকা, আমরা উঠে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি। আর যদি বিবির তরবিয়ত ছেলেনে না হয় তাহলে তো অনেক সময় আছে, এখনো কেন উঠবে না, আরো তো 15 মিনিট আজানেরই বাকি, গতকালকে আপনার শরীরটাও ভালো ছিল না, আর একটু আরাম করেন তারপরে উঠে যাবো। বলে উঠতে তো হবে, উঠবে তো কঠিন, কিন্তু যতক্ষণে সূর্য উঠে যাবে। এরকম অবহেলা হবে, অবজ্ঞা হবে। ঘরের যদি দ্বীনি তরবিয়ত না করা হয় তাহলে এরকম ভাবে দ্বীন থেকে দূরে করার সমান হবে। আর যদি ঘরে দ্বীনের তরবিয়ত হয় তো দ্বীনি সহযোগী হবে। এই জন্য আমাদের জন্য সর্ববিষয়ে এরকম ভাবেই এক নজর রাখা দরকার যে আমাদের ঘরের থেকে বেশিতে বেশি ফায়দা আমরা উঠাইতে তখনই পারবো যখন ঘরের এই পুঞ্জ থেকে আমরা দ্বীনি তরবিয়তের ভিতরে আগে বাড়বো। आज हमने औरतों की तरबियत नहीं करी, इसलिए पाक कपड़े नापाक कपड़े एक मशीन में धुलना है। और आप बड़े खुश हो रहे हैं, मैं सलातुल तस्बीह पढ़ रहा हूँ, मैं माशाल्लाह यूं कर रहा हूँ, यूं कर रहा हूँ। कपड़े तेरे पाक है या नहीं इसकी तसल्ली तो कर ले। ये जमजम को भी नापाक कर देगी जब पाकी नापाकी नहीं जानेगी। सारी उम्मत कुर्बान हो जाए, आयशा रज़ियल्लाहु ताला अन्हा का एहसान का बदल नहीं हो सकता। पाकी के मसाइल, अंदर की चीजें मालूम कर करके बताई हैं, कब नमाज छोड़ सकती है, कब पढ़ सकती है, किस वक्त पढ़ सकती है, ये सारे उलमाए किराम हजरत आयशा का दीन पहुंचाते हैं। इसलिए इनकी तरबियत का करना, इनकी जिम्मेदारी बहुत बड़ी है। औलाद भी दीनदार बन जाएगी, आप भी फर्माबरदार बन जाएंगे। औरत की हिस्स बड़ी तेज होती है। हजरत मुआविया को औरत ने पहचाना है, मुझे सहाबा की खुशबू आ रही है। औरत की हिस्स बड़ी तेज होती है, वो बगैर तराजू के तराजू का काम करती है। आप जैसों पर वो हाथ फेर देती है, आपको पता ही कुछ नहीं क्या हो रहा है। अम्मी से दूर कर रही है, अब्बा से दूर कर रही है, अपने करीब कर लेती है। अगर इसको खुदा के करीब का जरिया बनाओगे, ये तुम्हारी तरबियत के मुईन बनेगी, औलाद दीनदार बनेगी। और अगर इस पर जो है हमने मेहनत न की, बहुत बड़ा बातिल दुनिया में फैल रहा है। इसलिए बुजुर्गों दरखास्त ये है, इनके 3 दिन लगवाओ, 10 दिन लगवाओ, चिल्ला लगवाओ, 2 महीने लगवाओ। और आप जिन भाइयों ने लगवाए उन्होंने इनके फवाइद देख ली, फायदे देख लिया। उसी दिन से ताज्जुद पढ़ रही है, उसी दिन से कुरान की पाबंद है, उसी दिन से नमाज की पाबंद है, उसी दिन से दीनी खिदमत में लगी है। घर की तालीम इससे मजबूत होगी। इसलिए आप और हम सब अभी एक पैर से भाग रहे, कितना भागोगे? एक आंख से कितना देखोगे? एक आंख से कितना देखोगे? आप देखते हैं औलाद में अम्मा का असर है, खाला का असर है। औलाद में असर आएगा मर्द की नेकी का, औलाद में असर आएगा औरत की नेकी का, औलाद में असर आएगा खाला का। हजरत उस्मान गनी खाला की वजह से मुसलमान, और हजरत उमर रज़ियल्लाहु ताला अन्हु अपनी बहन की बरकत से इस्लाम में, वरना तो दुआ तो अबू जहल के लिए भी करी थी सरकार ने। इसलिए मेरे बुजुर्गों, आप सब हिकमत से और मोहब्बत से और जरूरत से ये फैसला करो, इंशाअल्लाह औकात लगवाएंगे। आप भागे चले जा रहे 5 महीने, कितनी बार लगे थी? हमने एक आदमी से पूछा 15 दिन पहले, आपके चिल्ले कितने लगे? कि 40 लग गए। मैंने कहा उसके साथ कितने लगे? 2 लगे। शादियां तो करते हैं फुट नाप कर, 5.5 फुट का लड़का, 5.5 फुट की बच्ची। हम तो टेको मिलाते हैं, डॉक्टर के लिए डॉक्टर नहीं, मास्टर के लिए मास्टर नहीं, दीनदार के लिए दीनदार लाओ। अगर दीनदार नहीं लाएंगे ये कुछ का कुछ बना देगी। इसलिए मेरे भाइयों, औरतों के साथ 3 दिन लगाना सीखो, 10 दिन लगाना सीखो। 2 महीने आप मर्दों में लगाओ, तीसरा महीना खाला के साथ, फूफी के साथ,
अपनी अम्मी के साथ, अपनी दादी के साथ, अपनी नानी के साथ, अपनी बहन के साथ, अपनी शादीशुदा बेटी के साथ हमने एक उज़र बनाया हुआ है। घर वाली की तबीयत ठीक नहीं रहती तो घर वाली की तबीयत तो ठीक नहीं रहती, तेरी दीनदार माँ है, तेरी फरमाबरदार बहन है, ले जा इनको, जरिया बन। इसलिए कि तेरे साथ हुर्रिमत अलैकुम उम्महातुकुम, ये पढ़कर देखो कितनी सारी औरतें तुम्हारे साथ जा सकती। अगर तीसरा महीना मस्तूरात के साथ लगेगा, खाला के अंदर दीन आएगा, फूफी में दीन आएगा, बहनों में दीन आएगा, सास में दीन आएगा, अम्मी में दीन आएगा, और हमारी जो है नस्ल में दीन आएगा। हमने एक बहाना बनाया हुआ है 5 महीने का तीर मारते फिर रहे हैं। 2 महीने जाओ ना, 3 महीने माफ करवा देगी। जब इसको लेके जाओगे 3 महीने माफ करवा देगी, मुंह माथा देखते रहना फ्री में। 5 महीने बैरून का सफर होता है, औरत के साथ सफर करो, 2 महीने में तुम्हारी जान छुड़ा लाएगी। और माशाल्लाह तसल्ली की बातें, औरत दीनदार बनेगी, माहौल में दीन आएगा। इसलिए बुजुर्गों, जितने भाइयों ने 3 दिन 3 मरतबा लगाए वो तो इरादा कर ले अब 10 दिन लगवाने। जिन्होंने 10 दिन लगवाए 1 मरतबा या 2 मरतबा, वो अब चिल्ले की तरतीब बनाएं, बशर्ते कि उनके 4 महीने लगे हों। और जिन लोगों ने 1 चिल्ला लगवा दिया है, अब वो दूसरे चिल्ला लगाने की तैयारी करें। अब 2 महीने नहीं जा सकेंगे आप जब तक इसके 2 बार 2 चिल्ले नहीं लगेंगे, और आपके खुद 3 बार जाए 5 महीने 4 महीने नहीं लगेंगे। 5 महीने से कोई मना नहीं किया जा रहा, लेकिन आप 5 महीने पे भी ध्यान करो तो 2 महीने पे भी ध्यान करो। मैं माशाल्लाह 50 साल से तबलीग में हूँ, और ये बेचारी मेरे निकाह में 40 साल से है, 20 साल से। अब तक क्या दिया मैंने इसको? क्या दिया? 2 सूरत नहीं दे सका, 2 सूरत नहीं देख सका। मेरा इस पर कब्जा है 50 साल से, 40 साल से। क्या सिखाया मैंने इसको? क्या सिखाया? क़यामत में पूछोगी। एक बिल्ली के बांधने पर औरत जहन्नम में जाए, हमने इस औरत को बांधा है, सिखाया भी नहीं, और जी भेजा भी नहीं। हम नहीं जा सकते थे, बेटे के साथ भेज देते। हम नहीं जा सकते थे, इसके अब्बू के साथ भेज देते। हम नहीं जा सकते थे, इसके दामाद के साथ भेज देते। हम नहीं जा सकते थे, इसके नवासे के साथ भेज देते, शराइत की रियायत के साथ। इसलिए भाई इरादा करो, मस्तूरात के बगैर जी नहीं लगता आदमी का। आएगा बाहर से, एक कमरा देखेगा, दूसरा कमरा देखेगा, और तुम्हारी अम्मी कहाँ गई, दूध पी रह गया। इतना घबराया होता है, औरत के बगैर जी नहीं लगता। लेकिन जन्नत में ले जाना नहीं चाहते इनको। वो असल में ये समझता है यहाँ भी परेशान करे, वहां भी नहीं। अगर ये नेक बनेगी तो सरदार बनेगी, ये सबसे ज्यादा खूबसूरत बनेगी, और ये ऐसी नहीं होगी, ये बाअखलाक होगी। 5 नबियों से 4 नबियों से मिलकर जन्नती होता है, ये भी ऐसी होगी। इसलिए हिम्मत कर कर मस्तूरात के साथ औकात लगाने का इरादा करो अंदर से। आज तक जो जुल्म हुआ उसको माफी में लाओ, अल्लाह मुझे भी माफ कर दे। आप तक हमने कितनी बार 4 महीने लगाए, 5 महीने लगाए, न लगाए तो 3 दिन न लगाए, न लगाए तो 10 दिन न लगाए। एक तरफ हजरत आयशा हैं, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে প্রত্যেক দিনই উমরের শিক্ষক ছিলেন। উম্মত আজকে পুরা ওনার থেকেই নকল করতেছেন। ওনার সমস্ত দিনই উমরের যে নকল উম্মতে ওলামারা পৌঁছাচ্ছেন, দিনের বহু অংশ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। ওনার এহসান উম্মতের উপরে এই পরিমাণ, যেটা উম্মত কোনোদিন তার দায় আদায় করতে পারবে না। তায়াম্মুমের হুকুমও ওনার কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে দান করতেন। আর মহিলাদের অনুভূতিও বহুত প্রখর হয়। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি চলতেন, ওনার নানি ওনার ভিতরে সাহাবীর সুগন্ধ পাইতেন। কত বড় অনুভূতি ওনার ভিতরে ছিল যে এত দূরের বিষয় ওনারা, মেয়েদের সিফত এত বেশি, তারা পাল্লা ছাড়াই ওজন করতে পারে, মাপে, কিন্তু পাল্লার দরকার হয় না। সব সম্পর্কে ওনারা সচেতন এবং সব বিষয় ওনারা বুঝতে পারে। কিন্তু আমাদের কমজোরি, আমাদের দুর্বলতা, যে আমরা ওনাদেরকে গুরুত্ব না দেওয়ার কারণে, আমরা ওনাদের উপরে মেহনত না করার কারণে এরকম হয়ে গেছে আমাদের ওরা, যে আমরা এক পায়ে চলতেছি, এক চোখে দেখতেছি। এক পায়ে এক চোখে আর কতটুকু দেখবো? যদি ওনাদেরকে সঙ্গে হলে, আমরা তো নিজে 40 চিল্লা দিয়েছি, আর মেয়ে আমাদের আহিলাকে নিয়ে কত দিছি বলে 2 চিল্লা। তো একা 40 চিল্লা, আর আহিলাকে নিয়ে মাত্র 2 চিল্লা। সেটাও তো যার আল্লাহ তৌফিক দিয়েছে।
তো সেই কারণে আমাদের এক পায়ে আর এক চোখে দেখার মতো কতটুকু আমরা দেখতে পারবো যদি উভয়ে মিলে আমরা করতাম। কারণ আমাদের সংসারে যারা আছে তার বাচ্চারা তার মায়ের থেকে প্রভাব নেয়, খালার থেকে প্রভাব নেয়। তাহলে আমরা অনেক সময় ওজোর করি যে আমাদের তো বিবি অসুস্থ, বিবি অসুস্থ হলে তো মেয়ে আছে, খালা আছে, বোন আছে, কত লোক আমার মহারাম আছে, সহায়তার সঙ্গে তাদের সঙ্গে আমরা সময় দিতে পারি। সময় দিলে তারা যখন তরবিয়ত পাবে, খালার তরবিয়ত হবে, বোনের তরবিয়ত হবে, তো বাচ্চারাও সে অনুযায়ী হবে। বলে মেয়েদের উপরে যদি তাদের উপরে মেহনত না করা হয় তো কখনো কোনো এমনও হবে হালাল জিনিসও নবীদের উপরে আম্মাজান মিলে এরকম তরিকা দেখালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল মধুকেও হারাম মনে করে ফেললেন। এরকম ভাবে তাদের এক হিস আছে এবং তাদের এক অনুভূতি আছে, তাদের তরিকা আছে। এরকম তরিকায় তারা কাজ করবে যে যারা একেবারে আপন তারা দূরে হয়ে যাবে। কিছু তো একটা আছে তাদের মধ্যে, সেটা আমরা তাদেরকে বাতিলের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নিছে। আর আমাদেরকে এই সিদ্ধান্ত দিতে হবে তাদেরকে দ্বীনের মেহনতের জন্য ব্যবহার করার জন্য। এই জন্য আমাদেরকে সময় দেওয়া এবং তাদেরকে নিয়ে আল্লাহর রাস্তায় বের হওয়া, যে নিয়মিত বের হওয়া প্রত্যেক দ্বিতীয় মাসের পরে তৃতীয় মাসে, এটা তো সাধারণ নিয়ম। টাকা না হলে আরো বেশিও যাওয়া যায় মাসের সাপেক্ষে। এরকম চিল্লা 2 বছর পরে পরে চিল্লা এরকম 10 দিন প্রত্যেকের আমরা সিদ্ধান্ত নিই। যদি আমরা তাদেরকে তরবিয়ত করি আর তাহলে আমাদের সহযোগী হবে এবং সব বিষয়ে আমরা ঘর সামলানো, বাচ্চাদের তরবিয়ত, কারণ মহিলাদের ছাড়া সুকুন হয় না, মহিলাদের ছাড়া তরবিয়ত ঘরে আসলেও শান্তি পাওয়া যায় না। বাচ্চারাও বাইরে থেকে এসে মাকে না দেখলে অস্থির হয়ে যায়, স্বামীও বাইরে থেকে আসলে স্ত্রীকে না দেখলে তাড়াহুড়া করে কোথায় গেল, এরকম এক মেজাজি আছে। সুকুনের জন্য তারা বহুত বড় এক জরিয়া। শুধু দুনিয়াতে না, যখন তারা বেহেশতি হবে তো উর্দের উপরে তারা সর্দার হবে এবং তাদের বড় মেজাজ হবে, অতি উত্তম, অতি নরম, অতি সুন্দর, সেখানে তারা বড় সান্ত্বনার পাত্রী হবে। কিন্তু তাদেরকে নিয়ে যদি আজকে আমরা মেহনতের ময়দানে হকের জন্য জরিয়া না বানাই তাহলে বাতিলদের হাতেরই হবে এবং ঘরের বদিনের জরিয়া হবে। আর আমাদের দিনই মেহনতের মধ্যে সঠিক শক্তি নিয়ে আমরা চলতে পারবোই না। এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিই যে আমরা ইনশাআল্লাহ আমাদেরকে নিয়ে নিয়মিত যে 3 দিন, যাদের 3 বার হয়ে গেছে 10 দিনের জন্য, যাদের 10 দিন হয়ে গেছে চিল্লার জন্য, যাদের 1 চিল্লা হয়ে গেছে দ্বিতীয় চিল্লার জন্য, আর 2 মাস বাইরে মুলকের জন্য। তাহলে আমরা তো পুরুষের জামাতে গেলে 5 মাস একসঙ্গে বাইরে সময় দিতে হয়, কিন্তু মহিলাদেরকে নিয়ে 2 মাসে যান ছুটে যায়। এটাও তো একটা বড় ফায়দার জিনিস। অনেকে লম্বা সময়ের জন্য কঠিন হয়, কিন্তু 2 মাসের জন্য সহজ হয়ে যায়, সম্ভব হয়। তো সব রকমেরই আসানি আছে। আল্লাহ জাল্লা জালালুহু তাদের ভিতরে আমাদের জন্য আসানি রাখছেন, রহমত বরকতের জরিয়াই বানাইছেন। কিন্তু আমরা এখনো পর্যন্ত এই কথার সিদ্ধান্ত না নেওয়ার কারণে পুরুষের লাইনে যতখানি মেহনত আমাদের আছে, মহিলাদের লাইনে সে পরিমাণ মেহনত নাই। খোঁজখবর নিলেই জানা যাবে কতখানি গ্যাপ, কতখানি দূরত্ব। এই জন্য হযরত বড় সুন্দর উদাহরণ দিলেন। এরা তো এরকমই হলো যেন এক পায়ে চলতেছি, এক চোখে দেখতেছি, সেটা কতটুকু সম্ভব হবে? অনেক দূর পর্যন্ত যাওয়া যাবেই না। এই জন্য আমরা উভয় মিলা দিনে মেহনত করবো, এই কথার আজকে সিদ্ধান্ত নিই। রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? बस एक किस्सा सुनाकर बात पूरी है इंशाअल्लाह। अल्लाह के नबी मदीने से तशरीफ ला रहे हैं, रास्ते में एक जगह क़याम किया। हजरत सिद्दीक अकबर के घर में तो बच्चा ही हो गया रास्ते में। हजरत आयशा रज़ियल्लाहु ताला अन्हा को उज़्र शरीफ पेश आ गया, नमाज छोड़ने वाला उज़्र पेश आ गया। रोने लगे अल्लाह के नबी के सामने। हजरत आयशा रज़ियल्लाहु ताला अन्हा से अल्लाह के नबी ने पूछा, क्यों रो रही हो? ये हो गया। फरमाया, आदम की हर बेटी को, हवा की हर बेटी को ये उज़्र पेश आएगा, इसमें रोने की क्या बात? तसल्ली दी। हम मर्द तसल्ली तो लेते देते नहीं, यूं कहे। उसके बाद उम्रा हो गया, ये उम्रा तो टूट गया इनका। जब अल्लाह के नबी हज करके वापस जाने लगे तो अम्मा आयशा कहने लगी, आपका तो हज भी हो गया और उम्रा भी हो गया, मेरा तो सिर्फ हज हुआ है, उम्रा रह गया। मेरा वो उज़्र पेश आ गया था। इसलिए कि जिस औरत को उज़्र पेश आएगा वो तो नमाज नहीं पढ़ सकती, रोजा नहीं रख सकती, तवाफ नहीं कर सकती, शरई मस्जिद में नहीं जा सकती, वगैरह वगैरह। अम्मा आयशा कहने लगी, अल्लाह के नबी जी, आपका तो उम्रा भी हुआ, हज हुआ, मेरा तो सिर्फ हज हुआ, उम्रा रह गया। आपने रियायत फरमाई। अबू बकर के बड़े बेटे अब्दुर्रहमान को इनके बड़े भाई को बुलाया, यूं कहा, ले जाओ इनको तनईम, एहराम बंधवा के लाओ। तो तरतीब ये ना
احرام باندھا جاتا ہے عمرے کا حل میں، اور احرام باندھا جاتا ہے حج کا حرم میں۔ تنعیم لے گئے، عمرہ کرانے کی نیت سے لائے احرام بندھوا کر، اب تو کوئی تنعیم جانتا بھی نہیں ہے، عائشہ مسجد جانتے ہیں۔ عمرہ ہو گیا، اللہ کے نبی مدینے جانا چاہ رہے ہیں، انتظار میں بیٹھے ہیں۔ ہماری عورتیں ہم سے کسی تقاضے کو رکھتی ہیں تو ہم کیا کہتے ہیں، ابھی تو ڈھاکہ کا تقاضا ہے، ابھی تو فلانی جگہ کا تقاضا ہے۔ سرکار سے بڑے تقاضے ہیں ہمارے پاس۔ آپ سے کہنے لگی حضرت عائشہ، میں نے تو منت مانی تھی، اگر آپ کو اللہ پاک مکہ فتح کر دیں گے اور فاتحانہ داخل ہوں گے، میں 2 رکعت کعبے میں اندر پڑھوں گی۔ میری کی منت باقی رہ گئی، آپ نے تو پڑھ لی۔ آپ لے گئے امی عائشہ رضی اللہ تعالیٰ عنہ کو حتیم میں، لے اس میں پڑھ لے، یہ حتیم کعبے ہی کا حصہ ہے۔ تو عورتوں کے دینی تقاضے اللہ کے نبی نے پورے کرائے، اور ہم دینی تقاضے بھی نہیں پورے کرتے، دنیا کے تقاضے ان سے وصول کر لیتے، اپنے تقاضے مقدم رکھتے ہیں اور اپنے دینی تقاضے آگے رکھتے ہیں، اور نہ ان کے 3 دن کا پتہ، نہ 10 دن کا پتہ، نہ ان کے ہفتے والی تعلیم کی شرکت ہے، نہ گھر کے تعلیم کے 5 کاموں کی فکر ہے۔ میرے بزرگوں، ارادہ فرماؤ، 2 مہینے مردوں میں لگائیں گے، 3 مہینے عورتوں میں لگائیں گے، چاہے خالہ کے ساتھ لگاؤ، چاہے پھوپھی کے ساتھ لگاؤ۔ اب جن بھائیوں کے 3 دن 3 مرتبہ لگے، وہ 10 دن کے ارادہ مت کرو، ترتیب بناؤ، اور جن کے 10 دن لگے چلے کا ارادہ مت کرو، ترتیب بناؤ۔ جن کا 1 چلہ لگ گیا وہ دوسرے چلے کی ترتیب بناؤ اور نظام بناؤ، انشاءاللہ بن جائے گا۔ آپ اگر اس کو کھیل بناؤ گے، کھیل بن جائے گا۔ حلقے وار، خطے وار آپ کی تشکیل کی جماعتیں موجود ہیں، ذمہ دار حضرات ہیں، یہ خطے وار 3 حلقے بنائیں، چلہ لگائے ہوئے بھائیوں کا دوسرے چلے کے لیے، 10 دن لگائے ہوئے بھائیوں کا چلے کے لیے، اور جن کے 3 دن 3 مرتبہ لگے ان کے 10 دن کا۔ یہ پورا مولانا سمجھائیں گے، اس کے حساب سے شور نہیں مچانا، بیٹھ کر سنجیدگی سے ترتیب بنانی ہے۔ ابھی بیان زیادہ ہو سکتا تھا وقت کے اعتبار سے، لیکن کام اصل ہے، بیان اصل نہیں ہے، اس لیے کام کے واسطے وقت دیا جا رہا ہے۔ بیٹھ کے ترتیب بنائیں گے، سارے کام ہو جائیں گے انشاءاللہ۔ تو آپ حضرات جلدی کریں گے یا ہماری مدد کریں گے؟ انشاءاللہ کیا ہے، بھاگو گے انشاءاللہ تو کدھر بھی لگا سکتے ہو۔ کام کرنے کے ارادہ کرو تو انشاءاللہ ہے، نہ کرنے کے ارادہ کرو تو سب لگا دو۔ اس لیے ہمت کرو، جیسے بتایا جائے ویسے کرنا ইনশাআল্লাহ। বলতেছে যে আমি আর একটা ঘটনা বলে কথা শেষ করতেছি, কাজের জন্য আমরা পরে তরতিব বানাবো ইনশাআল্লাহ। শুধু কথার উপরে শেষ না, তরতিবের দ্বারা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজের সফরে আসছেন, কিন্তু মক্কায় ঢোকার আগেই ওনার জন্য মাসিকের যে সমস্যা হয়, যাতে নামাজ পড়া যায় না, তওয়াফ করা যায় না, সেই সমস্যা সৃষ্টি হয়ে গেছে। আম্মাজান কাঁদতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হলো, কেন এরকম কাঁদতেছো? তো যে আমার তো এই সমস্যা হয়ে গেছে, আমার তো এহরাম ছুটে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন। হযরত বলেন, আমরা তো তাদের থেকে সান্ত্বনা নেই, কিন্তু সান্ত্বনা দেই না, শুধু একতরফাই আমাদের লেনদেন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাতে কি আশ্চর্য আছে? আমার আওলাদদের ভিতরে এটা তো সকল মহিলাদেরই হয়ে থাকে, তোমার এতে পেরেশানির কিছু নাই। সান্ত্বনা দিলেন। পরবর্তী সময়ে নিয়ম অনুযায়ী হজের কাজ পুরাও করলেন। আর হজের কাজ পুরা করার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্মরণ করে দিলেন, রাসূলুল্লাহ আপনাদের তো হজও হয়ে গেল, উমরাও হয়ে গেল, অথচ আমার তো হজ হয়েছে, পাক হওয়ার পরে হজের ইহরাম করতে পারছি, কিন্তু উমরা তো আমার রয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে, ভাইকে ডাকলেন, ডেকে বলেন যে আয়েশাকে নিয়ে যাও এবং ইহরাম পরায় নিয়ে আসো তানিম থেকে। বলে তানিম একটা জায়গা মক্কারই পাশে, যে হুদুদে হারামের বাইরে, অথচ অতি নিকটবর্তী। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু কারণেই আমরা এটা জানতে পারলাম, এবং সেটা এখন তো আর মানুষ তানিম নামে জানেই না। মসজিদে আয়েশা বললে সবাই চিনে, সব উমরাওয়ালারা চিনে, সব হাজিরা চিনে, এবং সমস্ত দুনিয়া চিনে মসজিদে আয়েশা। অথচ এটা মসজিদে আয়েশা আম্মাজানের এই কোরবানি, ওনার বুদ্ধিমত্তা, ওনার দ্বীনি তলব ফিকিরের উসিলে আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন।
এই জন্য বহু লোকের জন্য এটা আল্লাহর রহমত হয়ে গেছে। অল্প সময়ে অল্প জায়গা থেকে এহরাম পরে এসে আবার উমরা করার সুযোগ এবং হজের এহরাম করার যদি সমস্যা হয়ে যায়, মাসিক হয়ে যায়, তো এবার রাস্তা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। আম্মাজান আয়েশা পরবর্তী সময়ে আরেকটা কাজ করলেন, ওই যে রাসূলুল্লাহ, আমি তো মান্নত করেছিলাম যদি আল্লাহ তাআলা আপনাকে মক্কা বিজয় করে দেন তো আমি কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়বো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন, গিয়া হাতিমের মধ্যে বলে এখানে 2 রাকাত নামাজ পড়ো, এটা কাবারই ভিতরের অংশ। তো উনি তরতিবও করে দিলেন এবং সেটা আমরা সমস্ত উম্মত জানতে পারলাম যে হাতিম ও কাবারই অংশ। এবং কিয়ামত পর্যন্ত মানুষের এই সুযোগ হয়ে গেল যে কাবার বাইরে থেকে কাবার ভিতরের নামাজের ফজিলত অর্জন করতে পারবে। আম্মাজান আয়েশা এহসান, অনেক এহসানের ভিতরে এটা এক এহসান, এটা এক বুদ্ধিমত্তা। বলে আমরা আজকে মেয়েদেরকে যখন আমরা সঙ্গ দেই, তাদের থেকে আমরা ফায়দা নেই, সান্ত্বনা নেই, তাদেরকে দিনের সহযোগী বানাই না, এই জন্য তাদের থেকে পুরা ফায়দা আমরা উঠাইতে পারি না। এই জন্য আজকে থেকে আমাদের কথা ফয়সালা করা দরকার যে আমরা শুধুই তাদের থেকে ফায়দা না দিয়ে তাদেরকে দিনে অংশীদার বানাবো, দিনে মেহনতের অংশীদার বানাবো। বলতেছেন সহজে একবার আলোচনা করা হয়েছে, এখন শুধু কথা নয়, এখন কাজের তরতিব বানাইতে হবে। শুধু ইনশাআল্লাহর উপরে শেষ না করে আমরা প্রত্যেক খিত্তায় বসবো এবং তিনটা করে হালকা বানায় প্রত্যেকের নজম কায়েম করবো। যাদের 3 দিন 3 বার হয়ে গেছে, কবে আমরা 10 দিনের জন্য মসুরাত সহ বেরোবো। যাদের 10 দিন হয়ে গেছে, কবে আমরা চিল্লার জন্য মসুরাত সহ বেরোবো। যাদের চিল্লা হয়ে গেছে তারা আবার পরবর্তী চিল্লার জন্য, যাদের বিদেশের কাওয়ায় ঠিক আছে, দ্বিতীয় 2 মাসের জন্য বাইরে যাব। এরকম 3টা হালকা লাগায় পুরা খিত্তার ভিতরে এখন নজম কায়েম করতে হবে। হযরত বলতেছে বয়ান করলে তো আরো করা যেত, কিন্তু কাজের স্বার্থে আমরা সময় দেওয়ার জন্য, নকশা কায়েম করার জন্য অল্প সময় আমরা বয়ান ছেড়ে দিচ্ছি। এখন বাকি কাজটা আমরা সবাই খিত্তার বসে এটা করে নিতে হবে। খিত্তার জিম্মাদার সব প্রত্যেক খিত্তার সাথীদেরকে নেই এবং যে পরিমাণ হালকা সাথী তো সব পুরান সাথী, এরকম ভাবে হালকা লাগে নকশাটা কায়েম করে আমরা উঠবো। এটার জন্য তো আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আমরা খিত্তা শুরু করে দেই এবং প্রত্যেক সাথীরা খিত্তায় বসি। এখানে যে খিত্তা আছে সেই খিত্তার সাথীরাও দিয়ে नाश्ता नहीं करेंगे, बाद में करेंगे, पहले तरतीब बनाएंगे। বলে যে